আচ্ছা, রেকর্ড শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আজকে আমরা জুমলা ইসমিয়া যাব। তো জুমলা ইসমিয়াতে পরে, জুমলা ইসমিয়াটা কি সেটা আমরা পরে যাব। গতকালকে ক্লাসে আমাদের একটা রিভিশন দেওয়া দরকার। গতকালকে ক্লাসে আমরা মুরাক্কাবে তাওসিফি পড়ছি, মৌসুফ সিফা পড়ছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ছি। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? যেমন ধরেন দ্য টল বয় বলেছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা শব্দ থাকবে, বাম পাশে একটা শব্দ থাকবে। এটা হলো আর্টিকেল। আর্টিকেল কোনো ওয়ার্ড না, শব্দ না। তো ডান পাশের শব্দটা হবে ব্যক্তি বা বস্তু। এটা হবে কি? ব্যক্তি বা বস্তু। এই ক্ষেত্রে বয় হচ্ছে ব্যক্তি, আর বাম পাশের শব্দটা হবে তার বৈশিষ্ট্য। ব্যক্তি বা বস্তু এবং বৈশিষ্ট্য মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেটা ব্যক্তি বা বস্তু এটাকে আরবিতে মাউসুফ বলা হয়। মাউসুফ গতকালকে দেখিয়েছিলাম। আর যারা বৈশিষ্ট্য সেটাকে আরবিতে সিফা বলা হয়, তাই না? এগুলো সম্পর্কে আপনারা গতকালকে দেখেছেন। তো এখন আমরা দ্য টল বয় এইটার আমরা একটা করি, সেটা হচ্ছে যে আপনাদের একটু বুঝাই দেই দ্য টল বয়টা কি। দেখেন, উদাহরণটা যদিও গতকালকে আমরা দিছিলাম, আবার দেই। দ্য টল বয় এইটার আরবি হচ্ছে, যেহেতু বয় এবং টল দুইটার আগে দা আছে, আর দা আর আল একই কথা, এজন্য বয় শব্দটার আগে আমরা আল দেব। আল দিয়া বয়ের আরবি হচ্ছে ওয়ালাদ। এটা সবাই আপনারা জানেন। আল ওয়ালাদু, এক পেজ দিলাম, আল ওয়ালাদু। আর টলের আরবি হচ্ছে তয়ল। তয়ল আর টল একই, মিলে। টল শব্দের আগে যেহেতু দা আছে, এই জন্য আমরা এখানে আলিফ লাম দেব। আর আলিফ লাম দিলাম, আত তয়িলু। আত তয়িলু, আল ওয়ালাদু তয়িলু। এখন দেখেন আল ওয়ালাদু শব্দটা আল আছে, এই জন্য এটা কি বলেন? আল ওয়ালাদু শব্দটা ডেফিনেট না ইনডেফিনিট বলেন? বলেন, আল ওয়ালাদু শব্দটা ডেফিনেট না ইনডেফিনিট? মারিফা। হ্যাঁ, মারিফা। মারিফা বা ডেফিনেট কিভাবে বুঝছেন? এটা মারিফা বা ডেফিনেট? আল আছে, দা আল আছে। আল আতইল শব্দটা কি? ডেফিনেট না ইনডেফিনিট? তো মারিফা, এখানে আলিফ আছে তাই আলিফ লাম বলি, এটা মারিফা। তাই এটা ডেফিনেট। আল ওয়ালাদু শব্দটা মেল না ফিমেল? আল ওয়ালাদ মুযাক্কার। মেল, মুযাক্কার। বাকিরা বলবেন। আর তয়লি শব্দটা মেল। আল ওয়ালাদু শব্দটা সিঙ্গুলার, ডুয়েল না প্লুরাল? অন্যরা বলেন। আল ওয়ালাদু শব্দটা কি? মুহিত ভাই, রাশেদ ভাই, মামুন ভাই, সিঙ্গুলার। বিলকিস আপু বলেন। আল ওয়ালাদ সিঙ্গুলার, ডুয়েল না প্লুরাল? সিঙ্গুলার। 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 মাশাআল্লাহ। কিভাবে বুঝাচ্ছেন এটা সিঙ্গুলার? কারণ পরে ওই যে না, তারপরে বা প্রিফিক্স উনা, নাই। হ্যাঁ এগুলো নাই। হ্যাঁ, নুন জেননি, নুন জবান না নাই, আনি আইনি, উনা ইনা, আতুন আতিন সাফিক্স নাই। এগুলো নাই। এই জন্য এটা, বা প্রিফিক্স, সাফিক্স বা প্রিফিক্স যাই বলেন, হ্যাঁ, এটাও সিঙ্গুলার। এটা শেষও সাফিক্স নাই। এটা কোন কেজে আছে? সাবজেক্টিভ, অবজেক্টিভ, জেনেটিভ কোন কেজে আছে এটা? সাবজেক্টিভ।
কিভাবে বুঝেছেন এটা সাবজেক্টিভ কেসে আছে? এই যে পেশ ওয়ালা দু। এক পেশ আছে, মাশাআল্লাহ, এক পেশ আছে শেষে। এক পেশ। এটাও সাবজেক্টিভ, কারণ শেষে এক পেশ আছে। তো চারটা মিলছে না? চারটা মিলছে দেখা মুরাক্কাবে তাওসিফি, এটা মৌসুফ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে চারটা ম্যাচ করতে হতো। ধরেন এটা যদি এখন জবর বিশিষ্ট হইতো আল ওয়ালাদা, তাহলে এটাও জবর বিশিষ্ট হইতে হইতো আতইলা, দুইটারই অবজেক্টিভ কেসে থাকতে হইতো। মানে নাম্বার জেন্ডার কেসে আর্টিকেল চারটা ম্যাচ করতে হবে। ম্যাচ করলে মৌসুফ সিফা হবে। মানে দা টল বয়ের আরবি তখনই আপনি করতে পারবেন যখন আপনি চারটা ম্যাচ করতে পারবেন এই দুইটা শব্দের। এখানে এইটা ইংরেজি হবে দা টল বয়, কারণ এটা চারটা ম্যাচ করেছে, আল ওয়ালাদু তয়লুর চারটা ম্যাচ করেছে নাম্বার জেন্ডার কেস আর্টিকেল। তো তার মানে এখানে কিছু শর্ত আছে মৌসুফ সিফার শর্ত সমূহ, যেটা আপনারা এই যে লিখে দেওয়া হয়েছে, বাসায় গিয়ে আপনারা দেখতে পারেন। মৌসুফ ইনডিফিনিট হইলে, মানে মৌসুফ যদি নাকিরা হয় তাহলে সিফাও ইনডিফিনিট হবে, মানে নাকিরা হবে। মৌসুফ ডেফিনেট হলে সিফা ডেফিনেট হবে। মৌসুফ মারিফা হলে সিফা মারিফা হবে, মানে ম্যাচ করবে। মৌসুফ মেল হলে সিফা মেল হবে, এবং মৌসুফ ফিমেল হলে সিফা ফিমেল হবে, ম্যাচ করে। মৌসুফ সিঙ্গুলার হলে সিফা সিঙ্গুলার হবে। মৌসুফ ডুয়েল হলে সিফা ডুয়েল হবে। মৌসুফ প্লুরাল হলে সিফা প্লুরাল হবে। মৌসুফ সাবজেক্টিভ হলে সিফা সাবজেক্টিভ হবে। মৌসুফ অবজেক্টিভ হলে সিফা অবজেক্টিভ হবে। মৌসুফ জেনেটিভ হইলে সিফা জেনেটিভ হবে। মানে মৌসুফ সিফা যেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে, ওইটা চারটা ম্যাচ করতে হবে, বুঝছেন? সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ, অবজেক্টিভ হলে হ্যাঁ, হাফেজ জেনেটিভ ভাই, হলে এটা জেনেটিভ। উচ্চারণে কি উচ্চারণে কি এটা সিফা হবে না সিফাত, কোনটা হবে এটা? সিফাত সিফা দুইটাই সঠিক থামলে ওয়াকফ করলে গোলতাটা হায়ের উচ্চারণ হয়, ও ঠিক আছে? ও এই জন্য সিফা লেখা আর কি। গোলতার উপর যদি থামা হয় তখন ওটা হা হয়ে যায় না, ওইটাই সিফাত সিফা একই কথা। আচ্ছা যাও, এখন তো যেহেতু চারটা ম্যাচ করছে, তাহলে তার মানে আল ওয়ালাদু হইলো মৌসুফ আর তয়লি হইলো সিফা, তাই না? সিম্পল। আচ্ছা এখন খুব খেয়াল করেন, গতকালকেও আমি কয়েকটা কম্বিনেশন আপনাদের মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ করছেন কিনা জানি না। তো খুব খেয়াল করেন, ওটা মুখস্থ করতে হবে। এখন এটা তো আমরা বুঝে ফেললাম দ্য টল বয় কিভাবে আমরা আরবি বানাবো, আল ওয়ালাদু তয়িলু। এখন একটা আপনারা জানেন একটা ডিফারেন্স আছে, যেমন ধরেন দ্য টল বয় লেখা আছে, আবার লেখা থাকতে পারে দ্য বয় ইজ টল। দ্য টল বয়, দ্য টল বয় অ্যান্ড দ্য বয় ইজ টল, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এই যে একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট এইটা ফ্রেজ না, এটা সেন্টেন্স, বুঝছেন? এটা হলো বাংলা হলো লম্বা বালকটি, মনে রাখেন গতকালকে আমরা করছিলাম। আর এটা হলো বালকটি লম্বা, বালকটি হয় লম্বা বা বালকটি লম্বা, মানে লম্বা বালকটি, বালকটি লম্বা। যাই হোক, এখন আপনার কাছে মনে হইতে পারে কোনো পার্থক্য নাই, আসলে পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। আস্তে 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 বুঝবেন পার্থক্যটা কি, কি জিনিসগুলো কোন জায়গা থেকে যাচ্ছে। এতদিন যত গ্রামার পড়ছেন বাংলা ইংলিশ, ওগুলো কিছুই বলেন নাই, সত্য কথা, কারণ আমি আপনাদের মতো জেনারেল লাইনের স্টুডেন্ট ছিলাম। আস্তে আস্তে আগে বাড়েন, দেখবেন যে মানে এতদিন যে বাংলা ইংলিশ গ্রামার পড়ছেন এগুলি কিচ্ছুই না। আরবি গ্রামারটা হচ্ছে অঙ্কের মতো, ম্যাথমেটিক্স এর মতো। প্রোগ্রামিং সি বা ম্যাথমেটিক্স যতটুকু যুক্তিযুক্ত, আরবি গ্রামার এর থেকে বেশি। আস্তে আস্তে যাবেন সামনে, তখন বুঝবেন। তো দ্য টল বয় এন্ড দ্য বয় ইজ টল এর মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না, কারণ মাঝখানে এম ইজ আর ভার্ব নাই। বাট এটা একটা সেন্টেন্স, কারণ মাঝখানে ইজ ভার্ব আসছে। দ্য বয় ইজ টল, বাংলা হইলে এটা দ্য টল হলো লম্বা বালকটি, আর দ্য বয় ইজ টল হলো বালকটি লম্বা। হয় অনেক সময় ব্যবহার করে না, বালকটি হয় লম্বা বা বালকটি লম্বা। এখন দুইটার মধ্যে তো কাছাকাছি, ইংরেজি তো কাছাকাছি, বাংলাও কাছাকাছি, একটা ফ্রেজ আর একটা সেন্টেন্স। তা আরবিতে আমরা দ্য বয় ইজ টল এটা কিভাবে বানাবো? আরবিতে দ্য বয় ইজ টল, এখানে লেখা আছে দ্য বয় ইজ টল, খেয়াল করেন দ্য বয় ইজ টল লেখা আছে। তো
দ্য বয় ইজ টল, খুব খেয়াল করবেন, আরবিটা শুরু হয় ডান পাশ থেকে বাম পাশে, আর ইংরেজি আর বাংলা শুরু হয় বাম পাশ থেকে ডান পাশে, তাই না? ইংরেজি আর বাংলা শুরু হয় বাম পাশ থেকে ডান পাশে, আর আরবি শুরু হয় ডান পাশ থেকে বাম পাশে। এর জন্য দ্য বয় ইজ টল, দ্য বয় তো বাম পাশে আছে, এইটারে এই পাশে নিয়ে দ্য বয়, ইজটা মাঝখানে আছে আর টলটারে ওই পাশে নিয়ে গেলাম কেন? কারণ আরবি লেখা ইংরেজি লেখার উল্টাটা, ইংরেজি তো বাম পাশ থেকে শুরু হয়, আরবি ডান পাশ থেকে শুরু হয়। এই জন্য এটাকে উল্টে লিখছি যাতে করে আমাদের অনুবাদ করতে সুবিধা হয়। তো দ্য বয় দাস, দ্য বয়ের আরবি হচ্ছে আল ওয়ালাদ, আল দিলাম, আল ওয়ালাদ। আল দেখা যায় কিনা কে জানে, সুন্দর করে লিখি। আল ওয়ালাদ, আল ওয়ালাদই লিখলাম, আল ওয়ালাদ বয়ের আরবি। একটা কথা মাথায় রাখবেন যে ইংরেজিতে তো এম ইজ আর ভার্ব যেটা আছে, ইংরেজি এম ইজ আর, হ্যাভ হ্যাজ মানে আছে যেটা, হ্যাভ হ্যাজ এম ইজ আর, এগুলোর জন্য আরবি কোনো শব্দ নাই, মাথায় রাখবেন। এম ইজ আর, হ্যাভ হ্যাজ বাদ, ওটা পরে আলোচনা হবে, হ্যাভ হ্যাজ এর জন্য নাই, তো বলে দিলাম আর কি, ওটা পরে আলোচনা হবে। বাট এম ইজ আর এর জন্য আরবিতে কোনো শব্দ নাই, ইংরেজি এম ইজ আর এর জন্য আরবিতে কোনো শব্দ নাই। আচ্ছা, বয়ের আরবি কি, টলের আরবি কি? তইল, টলের আরবি বলল তইল, তইল দেখলাম। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটারে আমরা নাকিরা বানাবো ইনডিফিনিট, দুই পেজ দিলাম, টানবেন দিলাম তইলুন, তাহলে আলওয়ালাদু শব্দটা ডেফিনেট ইনডিফিনিট? আলওয়ালাদু বলেন, দ্রুত বলেন, আলওয়ালাদু শব্দটা ডেফিনেট। মাশাআল্লাহ, কিভাবে বুঝছেন এটা ডেফিনেট? আল যুক্ত আছে, আল আছে। আর তইলুন শব্দটা ডেফিনেট না ইনডিফিনিট? ইনডিফিনিট। ইনডিফিনিট। আলওয়ালাদু শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, মেল না ফিমেল? মুজাক্কার। হ্যাঁ বলেন। মুজাক্কার। মুজাক্কার, মেল। আর তইলুন শব্দটা মুজাক্কার। মুজাক্কার, মেল। আলওয়ালাদু শব্দটা সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। কিভাবে বুঝছেন? শেষে কোনো সাফিক্স নাই। সাফিক্স নাই। তইলুন শব্দটা সিঙ্গুলার। আলওয়ালাদু শব্দটা কি, সাবজেক্টিভ, অবজেক্টিভ না জেনেটিভ? সাবজেক্টিভ। পেশ বলছে সাবজেক্টিভ। আর তইলু শব্দটা দুই পেশ আছে, সাবজেক্টিভ। খুব খেয়াল করবেন, ইম্পর্টেন্ট লাইন। সেন্টেন্স বানাইতে গেলে যেহেতু এম ইজ আর নাই আরবিতে, তা আমি কিভাবে বুঝবো এটা সেন্টেন্স, এটা মুরাক্কাবে তাওসিফি না? মুরাক্কাবে তাওসিফি হইতে গেলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে গেলে চারটা ম্যাচ করতে হবে মাস্ট। এটারও ডেফিনেট হইতে হবে, এটারও ডেফিনেট হইতে হবে, অথবা এটারও ইনডিফিনিট হইতে হবে, অথবা এটারও ইনডিফিনিট হইতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে গেলে। বাট যখন অ্যাডজেক্টিভ ফ্রেজটারে সেন্টেন্স বানাবেন, তখন প্রথমটারে ডেফিনেট বানায়া পরেরটাকে ইনডিফিনিট বানায় দিবেন। প্রথমটারে ডেফিনেট আর পরেরটারে যদি ইনডিফিনিট বানায় দেন, তাহলে তারা অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে আরবিতে সেন্টেন্স হয়ে যায়। পয়েন্টটা বুঝছেন? মানে দা টল বয় থেকে দা বয় ইজ টল হয়ে যায়। পয়েন্টটা বুঝছেন? তো সেন্টেন্স বানাইতে গেলে মুরাক্কাবে তাওসিফির অ্যাডজেক্টিভ ফ্রেজের শর্তটা কি ছিল? নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল চারটা ম্যাচ করতে হবে। প্রথমটা ডেফিনেট হলে পরেরটা ডেফিনেট, প্রথমটা ডেফিনেট হলে পরেরটা ইনডিফিনিট, প্রথমটা মেল হলে পরেরটা মেল, প্রথমটা ফিমেল হলে পরেরটা ফিমেল, প্রথমটা সিঙ্গুলার হলে পরেরটা সিঙ্গুলার, প্রথমটা ডুয়েল হলে পরেরটা ডুয়েল, প্রথমটা প্লুরাল পরেরটা প্লুরাল, প্রথমটা সাবজেক্টিভ কেস হলে পরেরটা সাবজেক্টিভ কেস, প্রথমটা অবজেক্টিভ হলে পরেরটা অবজেক্টিভ কেস,
প্রথমটা জেনেটিভ কেস হলে পরেরটা জেনেটিভ কেস, মানে চারোটা ম্যাচ করতে হবে মৌসুফ সিফায় অ্যাডজেক্টিভ ফ্রেজে। বাট যখন ওটা সেন্টেন্স বানাবেন তখন প্রথমটারে ডেফিনেট রাইখা পরেরটাকে আস্তে করে ইনডিফিনিট বানায় দিবেন, বাস হয়ে গেল। কত সহজ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে, কত সহজে কি বানায় দিলেন, সেন্টেন্স বানায় দিলেন। একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে মুরাক্কাবে তাওসিফিটারে সুন্দর মতো সেন্টেন্স বানায় দিলেন। সেন্টেন্সের আরবি হলো জুমলা। কি জুমলা, সুন্দর মতো একটা সেন্টেন্স বানায় দিলেন। আরেকটা শর্ত আছে, সেন্টেন্সের আরেকটা শর্ত আছে, এটা একটু মনে গেঁথে রাখবেন। সেটা হইলো, মাথায় রাখবেন যে সেন্টেন্সের মধ্যে নাম্বার জেন্ডার কেস এই তিনোটা ম্যাচ করবে। নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। সেন্টেন্স হইতে গেলে নাম্বার জেন্ডার কেস তিনোটা ম্যাচ করবে, আর্টিকেল ম্যাচ করবে না। আর্টিকেলের দিক থেকে প্রথমটা অধিকাংশ সময় ডেফিনেট, পরেরটা অধিকাংশ সময় ইনডেফিনেট। আর আরেকটা কন্ডিশন আছে, শর্ত আছে, সেটা হইলো যদি সেন্টেন্স হয় তাহলে প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে অবশ্যই অবশ্যই মাস্ট মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে। সেন্টেন্স অবজেক্টিভ কেসে হবে না, জেনেটিভ কেসে হবে না, এটা মাথায় রাখবেন। প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে মাস্ট মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে। কিন্তু মুরাক্কাবে তাওসিফিতে অ্যাডজেক্টিভ ফ্রেজে প্রথমটা সাবজেক্টিভ পরেরটা সাবজেক্টিভ হইতে পারে, প্রথমটা অবজেক্টিভ পরেরটা অবজেক্টিভ হইতে পারে, প্রথমটা জেনেটিভ পরেরটা জেনেটিভ হইতে পারে। কিন্তু সেন্টেন্স হইতে গেলে মাস্ট মাস্ট প্রথমটা এবং পরেরটাকে মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে। আমরা দেখি সাবজেক্টিভ কেসে আমি রাখছি কিনা, রাখছি। প্রথমটা এক পেশ সাবজেক্টিভ, পরেরটা দুই পেশ সাবজেক্টিভ। হ্যাঁ, এই কন্ডিশনে ফুলফিল করছে। সেন্টেন্সের কি কি কন্ডিশন? সেন্টেন্সের কন্ডিশন হলো তিনটা ম্যাচ করবে, নাম্বার জেন্ডার কেস, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। আর্টিকেলের দিক থেকে অধিকাংশ সময় প্রথমটা ডেফিনেট, পরেরটা ইনডিফিনিট হয়েছে, এবং প্রথমটা এবং দ্বিতীয়টা মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে, সাবজেক্টিভ কেসে আছে। সেন্টেন্সের কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন আমরা তো আগে প্রথমটারে মৌসুফ, পরেরটারে সিফা বলতাম। এখন তো এইটারে মৌসুফ আর এটারে আমরা সিফা বলতে পারবো না। এখন এইটার একটা নাম, এইটার একটা নাম আছে সেন্টেন্সের মধ্যে। নাম কি? নামটা দেখাই। এইটাকে আপনারা ছোটবেলায় ইংরেজিতে পড়ছিলেন, সাবজেক্ট, যেটা আপনারা সাবজেক্ট বলতেন। এটারে বলতেন সাবজেক্ট, আর এটারে বলতেন প্রেডিকেট। বাংলায় যেটারে বলতেন উদ্দেশ্য, এটারে বলতেন উদ্দেশ্য, এটারে বলতেন বিধেয়। বুঝছেন? এটাকে উদ্দেশ্য বলতেন, এটারে বিধেয় বলতেন। বাট আমরা এখানে আরবি নামটা আমাদের মুখস্থ করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো যেটা সাবজেক্ট, আমি এটা আপনার একটা স্ক্রিনশট নেন, এই যে সাবজেক্ট প্রেডিকেট, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি সাবজেক্ট প্রেডিকেট নামটা মুছে দেব, এটা আরবি নাম বসায় দেব। তো স্ক্রিনশট নিলে এটা আপনাদের জন্য সুবিধা হয়। সাবজেক্টের আশা করি স্ক্রিনশট নিয়েছেন। সাবজেক্টের আরবিটা হচ্ছে মুক্তাদা। কি? মুক্তাদা। সাবজেক্টের আরবি। আর খবরের আরবি হচ্ছে প্রেডিকেট, মানে প্রেডিকেটের আরবি হচ্ছে খবর। বুঝছেন? এখানে আমরা এটাকে লিখবো মুবতাদা, মুবতাদা। হ্যাঁ, আর এটা হলো খবর। মুবতাদা খবর। আগে এই জায়গাটা কি ছিল? এটা হইছে মৌসুফ, এটা হলো সিফা। মৌসুফ সিফা মিলে মুরাক্কাবে তাওসিফি হইতো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা হলো মুবতাদা খবর। মুবতাদা খবর মিলে জুমলা। তো জুমলা সম্পর্কে আমরা জানবো, তবে আগে এই যে জুমলা, এটাকে নাউন সেন্টেন্স বলে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আগে শর্তগুলো একটু পড়ায় দিই। মুবতাদা সাবজেক্ট মেল হইলে খবর মেল হবে, কথাটা বুঝছেন? আমি কি বলছি, তিনটা ম্যাচ করতে হবে। তিনটা ম্যাচের মধ্যে মাস্ট এই দুইটা সাবজেক্টিভ কেসে থাকতে হবে। মুবতাদা খবর দুইটা সাবজেক্টিভ কেসে থাকতে হবে, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে ডেফিনেট, এটা অধিকাংশ ক্ষেত্রে ইনডিফিনিট হবে। বাট এটা মেল হলে এটা মেল, এটা ফিমেল হলে এটা ফিমেল, এটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার, এটা ডুয়েল হলে এটা ডুয়েল, এটা প্লুরাল হলে এটা প্লুরাল। বুঝছেন? এই দুইটা চেঞ্জেবল।
এটা ফিক্সড সাবজেক্টিভ কেস মাস্ট, বুঝছেন? তো এই জন্য এটা বলতেছে মুবতাদা মেল হলে খবর মেল হবে, মুবতাদা সাবজেক্ট মুজাক্কার হইলে সাবজেক্ট মেল হইলে প্রেডিকেটও মেল হবে, সাবজেক্ট ফিমেল হলে প্রেডিকেটও ফিমেল হবে। নাউন সেন্টেন্সের শর্ত মানে ম্যাচ করবে, জেন্ডার ম্যাচ করবে। মুবতাদা সিঙ্গুলার হইলে খবর সিঙ্গুলার হবে, মুবতাদা ডুয়েল হলে খবর ডুয়েল হবে, মুবতাদা প্লুরাল হলে খবর প্লুরাল হবে। মানে সাবজেক্ট প্রেডিকেটটার নাম্বারটা ম্যাচ করবে, ঠিক আছে? মুবতাদা অধিকাংশ সময় ডেফিনেট, খবর অধিকাংশ সময় ইনডিফিনিট, এটা আর্টিকেল ম্যাচ করবে না অধিকাংশ সময়। মুবতাদা খবর উভয়ই অবশ্যই সাবজেক্টিভ কেসে থাকতে হবে। দেখছেন শর্তগুলি বলে দিছি, উপরে মুরাক্কাবে তাওসিফের শর্ত, এখানে নাউন সেন্টেন্সের শর্ত। আচ্ছা, এখন এখানে বলা আছে বালকটি লম্বা, নাউন সেন্টেন্স লম্বা বালকটি, অ্যাডজেক্টিভ ফ্রেজ সুন্দরী মেয়ে। আচ্ছা, এবার এই যে নাউন সেন্টেন্সের কথাটা এইটা একটু বুঝাই, এটা না বুঝাইলেও হবে না। হ্যাঁ, এটা একটু বুঝাই, শেষে জায়গা আছে কিনা দেখি, পৃষ্ঠা শেষ পৃষ্ঠায়। আচ্ছা আচ্ছা, এখন অ্যাড করে দিলাম একটা পেজ। হ্যাঁ, শেষ পেজটা একটা জিনিস লিখি, পেজ তো অ্যাড হয়েছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে নতুন পেজ। আচ্ছা, এখন আপনারা সেন্টেন্স পড়ছিলেন ছোটবেলায়, দেখেন বেসিক না জানলে কিন্তু সমস্যা হবে। সেন্টেন্স পড়ছিলেন, সেন্টেন্সের মধ্যে আপনারা একটা সেন্টেন্স স্ট্রাকচার মনে আছে কিনা? বলছিলেন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, প্রিপোজিশন ফ্রেজ থাকলে প্রিপোজিশন ফ্রেজ। হ্যাঁ, ঠিক আছে, প্রিপোজিশন ফ্রেজ এখন হয়তো আপনাদের কঠিন লাগবে, এটা বাদ দিলাম। যদিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর একটা সেন্টেন্স স্ট্রাকচার পড়ছিলেন, সেটা হলো সাবজেক্ট প্লাস প্রিডিকেট। আচ্ছা, বলেন তো এই দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি বলেন? আপনারা সবাই খুব উচ্চ শিক্ষিত, মাশাআল্লাহ ভালো শিক্ষিত। মানে ধরেন আমরা ছোটবেলাতে ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এটা পড়ছিলাম, একটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতাম, আর একটা বলতাম সাবজেক্ট প্রেডিকেট। মানে দুইটা কেন বলতাম? হয় বলতাম সব সাবজেক্ট প্রেডিকেট, অথবা বলতাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা দ্বারা আসলে কি বুঝছেন বা বিষয়টা কি? রাশেদ ভাই, মুহিত ভাই, ঠিক আছে, মামুন। আচ্ছা, রাশেদ ভাই হয়তো এই বিষয়গুলো জানেন, মাশাআল্লাহ। ইয়া ভাই, মুহিত ভাই হয়তো বা জানেন, মুহিত ভাইয়ের কথা বললাম, মাশাআল্লাহ ইয়ে করছেন। রাশেদ ভাই, মামুন ভাই বলেন এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? অলরেডি মুহিত ভাই বলে দিছে, বলেন, চেষ্টা করবেন, বা বিলকিস আপু বা যে কেউ চেষ্টা করেন, বা ইমাম মাহাদি ভাই আসছে কিনা জানি না। হ্যাঁ, বলেন এই দুইটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ বলেন। মামুন ভাই, রাশেদ ভাই আছেন নাকি? হ্যাঁ বলেন, বিলকিস আপু কি বলছিলেন? সাবজেক্ট প্রেডিকেট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা যে দুইটা সেন্টেন্স স্ট্রাকচার পড়ছিলাম, জিনিসটা কি? রাশেদ ভাই? না ভাই, পারবো না ভাই। আচ্ছা রাশেদ ভাই, দেখেন ধরেন একটা সেন্টেন্স হলো, রাশিদ ভাইরে দিয়ে বুঝাই, রাশিদ ইটস রাইস। এটা মানে কি রশিদ ভাই? রাশিদ ভাত খায়, তাই না রাশিদ ভাই? জি জি জি। আর একটা হইলো রাশিদ ইজ এ টিচার। এটা মানে হলো রাশিদ একজন শিক্ষক। আমাদের উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, রাশেদ ভাই একজন শিক্ষক। রাশেদ ভাই ভালো করে দেখেন, এই সেন্টেন্সের মধ্যে কাজ আছে,
যেটা আমাদের মুহিত ভাই বলছে, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে, কাজ আছে, খাই আছে, মানে রাশেদ ভাত খায়। এই সেন্টেন্সের মধ্যে কোনো কাজ নাই। করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, ঠিক হাঁটি, বুঝছি না, নাচি, দৌড়াই। ওটা এই দেখার মতন কিছু না। হ্যাঁ জি ভাই, হ্যাঁ রাশেদ ভাই কিছু একটা বলতেছিলেন, বলেন। না সরি ভাই, একটু মানে অন্য কথা আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো Side- এই সেন্টেন্সের মধ্যে কোনো কাজ নাই, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কাজ আছে, ভার্ব আছে। তো যে বাক্যের মধ্যে আমাদের মুহিত ভাই অলরেডি বলছে মাশাআল্লাহ, যে বাক্যের মধ্যে কাজ থাকবে, করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, সেই বাক্যের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ইংরেজিতে আর কি নর্মালি। আর যেই বাক্যের মধ্যে কোনো কাজ থাকবে না, সে বাক্যের আমরা সাবজেক্ট প্রেডিকেট নর্মালি এই স্ট্রাকচার দিতে পারি, যদিও চেঞ্জ করা যায়, বাট এটা নর্মাল ভাবে এটা চিন্তা করবেন যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ নাই, ওটা সাবজেক্ট প্রেডিকেট। আর যে সেন্টেন্স, যে বাক্যের মধ্যে কাজ থাকবে, ওটার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তার মানে সেন্টেন্স কিন্তু আসলে দুই প্রকার। যেমন রাশেদ ইটস রাইস, রাশেদ ভাত খায়, এই একটা বাক্য, এটার মধ্যে কাজ আছে। আর একটা বাক্য হচ্ছে রাশেদ ইজ এ টিচার, রাশেদ একজন শিক্ষক, এখানে কোনো কাজ নাই। হাফিজ ইজ এ স্টুডেন্ট, হাফিজ একজন ছাত্র, কোনো কাজ নাই। মামুন ভাই ইজ এ মুসলিম, মামুন ভাই একজন মুসলিম, এখানে কোনো কাজ নাই। করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, কোনো কাজ নাই। তো যেই সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবে, ওটা সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এইটাকে আরবিতে এটাকে ভার্বাল সেন্টেন্স বলে আর কি, ভার্বাল সেন্টেন্স, বুঝছেন? কারণ এটা ভার্ব আছে, ভার্বাল সেন্টেন্স। আর এইখানে আরবিতে তো অ্যামিজারের জন্য কোনো শব্দই নাই, এখানে দেখেন কোনো ভার্ব নাই, এই জন্য এই সেন্টেন্সটাকে আরবিতে বলে নাউন সেন্টেন্স, নাউন সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের আরবি হইলো, সেন্টেন্সের আরবি হইলো জুমলা, জুমলা, জুমলাতুন ফেলিয়াতুন, জুমলা ফেলিয়া, হ্যাঁ, জুমলা ফেলিয়া, তাসদিদ দিছি, জুমলা ফেলিয়া। আর নাউন সেন্টেন্সের আরবি হলো জুমলা ইসমিয়া, ইসম মানে নাউন, তো সেখান থেকে নাম হইলো জুমলা ইসমিয়া। নামগুলি মুখস্থ হয়ে যাবে, অনেক বারবার রিপিট হবে, তো জুমলা ইসমিয়া। রাশেদ ভাই বুঝছেন কি না এতটুক, যে সেন্টেন্সের মধ্যে ইয়া থাকবে না, কাজ থাকবে না, সেটা হলো জি ভাই, জি ভাই, জাযাকাল্লাহু খাইরান, বুঝছি ভাই। মাশাআল্লাহ। রাশেদ ভাই এখন বলেন, এই যে আমরা সেন্টেন্সটা বানাইছিলাম প্রথমটা, এই যে দ্য বয় ইজ টল, এইটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া, নাউন সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? এটা জুমলাতুন ইসমিয়াতুন। মাশাআল্লাহ, নাউন সেন্টেন্স। কারণ এখানে কোনো করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, এরকম কোনো কাজ নাই। বালক লম্বা, বালকটা লম্বা, এটা কাজ কি, তাই না? এটা কোনো কাজ নাই, বালকটি লম্বা। আচ্ছা, তো এখানে বাংলা উদাহরণ দেওয়া আছে নাউন সেন্টেন্সের। বালকটি লম্বা, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো লম্বা বালকটি। নাউন সেন্টেন্স জুমলা ইসমিয়া, মেয়েটি সুন্দর, সুন্দরী মেয়েটি। মানে বাংলা উদাহরণ দেখায় দিলাম। অনেকে বুঝবে না, পার্থক্যটা কি ইংরেজিতে বোঝা যায়, বাংলাতে বোঝা যায় না, তো বাংলাটা আপনারা এইভাবে দেখে বুঝে ফেলবেন। এখন জাইদুন মুআল্লিমুন, এইটা কি আমরা দেখব, জাইদুন মুআল্লিমুন। তো আপনারা আমাকে একটু বলেন, জাইদ এই শব্দটা ডেফিনেট না ইনডেফিনেট? মুহিত ভাই ছাড়া বাকিরা বলবেন, মুহিত ভাই বলতে পারবে ইনশাল্লাহ, কিন্তু বাকিরা অনেকে এই জায়গাটায় ভুল করে। জারিফও বলতে পারো, জাইদ শব্দটা ডেফিনেট না ইনডেফিনেট? মারিফা। মারিফা ডেফিনেট, কিভাবে বুঝছেন? কারণ এটা ব্যক্তির নাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা ডেফিনেট। এ তো বলতে পারছেন। অনেকে ভুল করে, অনেকে তানবিন দেখে মনে করে যে এটা ইনডেফিনেট, না এটা ব্যক্তির নাম, এর জন্য ডেফিনেট। মুআল্লিমুন শব্দটা ডেফিনেট না ইনডেফিনেট? শিক্ষক অর্থে আসছে মুআল্লিমুন শব্দটা, ডেফিনেট না ইনডেফিনেট?
এটা মারিফা। না, মুআল্লিমুন কিভাবে মারিফা? হ্যাঁ, এটা ডেফিনেটলি কোনো আলামতে পড়ে নাই তো। শিক্ষক তো কারো নাম হয় না। ও, কেউ যদি শিক্ষক নাম রেখে না, কেউ তো শিক্ষক নাম রাখে না। তুমি তোমার টিচার কোন স্কুলের টিচারের নাম শিক্ষক দেখছিলা? না, হইতে পারে কামা স্যার, হইতে পারে আমির হ্যাঁ। স্যার, কিন্তু শিক্ষক তো কারো নাম দেখো নাই। ও, আচ্ছা, তো ইসমের জাইদ, ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। জাইদ শব্দটা মেল না ফিমেল? মেল মেল মেল, মাশাআল্লাহ। মুজাক্কার। আর মুআল্লিম শব্দটা মুজাক্কার না মুআন্নাস, মেল না ফিমেল? মুজাক্কার মুজাক্কার, মেল। জাইদ শব্দটা সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। কিভাবে বুঝছেন? এখানে কোনো সাফিক্স যুক্ত নাই। সাফিক্স বা প্রিফিক্স নাই। এটাও সিঙ্গুলার, কোনো সাফিক্স নাই বা প্রিফিক্স নাই। জাইদ শব্দটা সাবজেক্টিভ, অবজেক্টিভ না জেনেটিভ? এটা সাবজেক্ট। মাশাআল্লাহ। কিভাবে বুঝছেন? দুই পেশ আছে। মুআল্লিমুন শব্দটাও এটাও সাবজেক্ট। সাবজেক্টিভ। এখন দেখেন, জাইদ শব্দটার সাথে মুআল্লিমুন শব্দটার নাম্বার, জেন্ডার, কেস ম্যাচ করছে। জি। এবং জাইদ এবং মুআল্লিম দুইটা শব্দ সাবজেক্টিভ কেসে আছে। এবং জাইদ শব্দটা ডেফিনেট, মুআল্লিমুন শব্দটা ইনডেফিনেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট, মুবতাদা খবরের কন্ডিশন ফুলফিল করছে কিনা? মুবতাদা খবরের কন্ডিশন সাবজেক্ট প্রেডিকেটের কন্ডিশন ফুলফিল করছে কিনা? মুক্তাদা খবর মানে এই জিনিসটা কি? এটা সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট হইতে গেলে কি হইতে হবে? তিনটা ম্যাচ করতে হবে। তিনটা ম্যাচ করতে হবে। প্রথমটা সাবজেক্টিভ, পরেরটাও সাবজেক্টিভ কেসে থাকতে হবে। প্রথমটা ডেফিনেট, পরেরটা ইনডিফিনিট হইতে হবে। কন্ডিশন ফুলফিল করছে কিনা সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবর হওয়ার জন্য? হ্যাঁ, শর্ত সেটা ফুলফিল বলে করছে। দিলাম। হ্যাঁ। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? এখন এইটা মুবতাদা আর এইটা হবে খবর। তাহলে এটার ট্রান্সলেশনটা কি হবে? ট্রান্সলেশনটা আমি লিখে দেই। এটা হবে জাইদ ইজ এ টিচার। এই যে ইজ পাইছেন, জাইদ ইজ এ টিচার। জাইদ আরবি লেখা ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশে শেষ হয়, আর ইংরেজিতে বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হয়। জাইদ, জাইদ এমিজারের জন্য কোনো শব্দ নাই। এ টিচার, এটা ইনডিফিনিট। দেখেন এই যে এ টিচার, এই জন্য এটা ইনডিফিনিট। তার মানে এটা সেন্টেন্স হইলো? সেন্টেন্স হয়েছে। কিন্তু পয়েন্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। সো প্রথমটা ডেফিনেট, পরেরটা। এখন এটা ট্রান্সলেশন হলো জাইদ ইজ এ টিচার। তার মানে এটা আপনি কিন্তু সেন্টেন্স হিসেবে ট্রান্সলেশন করছেন, তাই না? মুবতাদা খবর। মাশাআল্লাহ। তো এখানে আমরা লিখতে পারি সেন্টেন্সটা। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো, মানে জাইদের জায়গায় জাইদ, আর মুআল্লিমুন হলো টিচার। এর আগে তানবিন আছে এ টিচার। আরবিতে এমিজারের জন্য কোনো শব্দ নাই, ইজ বসাইলেন। এখন আমি দেখাই, বুঝিয়ে দিই। আরবিটা ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশে, আর ইংরেজিতে উল্টাটা, বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে। এই জন্য এইটারে পুরো উল্টায় লেখেন, জাইদ ইজ এ টিচার। এই পাশ থেকে পুরো উল্টায় লিখে দিলাম, শেষ। এখানে বসায়া প্যারালালি ইজ বসাইলাম মাঝখানে, কারণ যেহেতু এটা একটা সেন্টেন্স, আরবিতে তো এমিজার নাই, এই জন্য ইজ বসাইলাম, উল্টা করে আমরা লিখে দিলাম। মানে আমি এটা দেখাইলাম। এটা কি দেখাইলাম? আরবি থেকে ওয়ার্ড বসায়াও আপনি কিভাবে ট্রান্সলেশনটা করবেন সেটা দেখাইলাম। পয়েন্টটা বুঝেছেন? আচ্ছা, মারিয়ামু মুআল্লিমাতুন। এখন এটা কি ডেফিনেট না ইনডিফিনিট? মারিয়ামু মারিফা। মারিফা ডেফিনেট। কিভাবে বুঝলেন? ইসম। মরিয়ম একজন ব্যক্তির নাম।
মুআল্লিমাতুন এটা ডেফিনেট না ইনডিফিনিট? তো নাকিরা। ইনডিফিনিট, ডেফিনেটের কোনো আলামতে পড়া নাই। মারিয়াম মুযাক্কার না মুআন্নাস, মেল না ফিমেল? মুআন্নাস। ফিমেল। আর মুআল্লিমাতুন এটা মুযাক্কার না মুআন্নাস, মেল না ফিমেল? এটা মুআন্নাস। ফিমেল। এটা যে ফিমেল কিভাবে বুঝছেন? জি শেষে বলতে বলতা। আছে। আর এটা হলো ভৌতগতভাবে স্ত্রীবাচক, মেয়ের নাম। এটা সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? মারিয়ামু অবভিয়াসলি এটা সিঙ্গুলার। সিঙ্গুলার, মানে একজন মেয়ের নাম মরিয়ম প্লাস এটার কোনো শেষে সাফিক্স নাই। এটাও হ্যাঁ। সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, শেষে কোনো সাফিক্স নাই। এটা কোন কেসে আছে? মারিয়ামু সাবজেক্টিভ, অবজেক্টিভ না জেনেটিভ? সাবজেক্টিভ। কিভাবে বুঝেছেন? ওই যে পেশ আছে। এটা কোন কেসে আছে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না জেনেটিভ? এইটাও সেম। এখন দেখেন নাম্বার জেন্ডার কেস এই দুইটা ম্যাচ করছে কিনা। ফিমেল ফিমেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে। কেজের দিক থেকে দুইটাই সাবজেক্টিভ আছে। আর্টিকেলের দিক থেকে মারিয়াম ডেফিনেট আর মুআল্লিমাতুন ইনডিফিনিট। তার মানে সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা খবরের শর্ত ফুলফিল করছে। এই জন্য আমরা প্রথমটারে বলতে পারি মুবতাদা, মুবতাদা, দ্বিতীয়টাকে আমরা বলবো খবর। এটার ইংরেজি হচ্ছে মারিয়াম ইজ এ টিচার। আচ্ছা, এখন এটা পরীক্ষার জন্য। আচ্ছা, আল মুসলিমু শব্দটা ডেফিনেট ইনডেফিনিট? ডেফিনিট। হ্যাঁ, শুনি নাই। ডেফিনিট। ডেফিনেট। আর সবিরান? সবেরান ইনডেফিনিট। এটা মেল, তাই না? জি। মুজাক্কার, এটাও মেল, শেষে সাফিক্স নাই, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, শেষে কোনো সাফিক্স নাই। এটা সাবজেক্টিভ কেসে আছে এক পেশ, কিন্তু এটা অবজেক্টিভ কেসে আছে। এখন এই দুইটা কি মুবতাদা খবর? না, তিনটা তো না, এটা নো সেন্টেন্স, এটা ইনকারেক্ট সেন্টেন্স। এটা হলো মানে আপনাদের বুঝার সুবিধার্থে আল মুসলিমু সাবিকুন। কারেক্ট সেন্টেন্স। এমনকি এটা মৌসুফ সিফাও না, এটা কিছুই না, এটা ইনকারেক্ট, এটা ভুল, এটা হয় না, এটা বাদ। আরবিতে এটাকে বাদ করে দেবে, এটা কিছুই না, ভুল করছেন আপনি। আচ্ছা, এই ইনকারেক্ট সেন্টেন্স গুলো কিভাবে ডিফাইন করবে এখানে? এই যে ডিফাইন, কারণ তোমার তো কেস যার মানে ম্যাচ করতে হবে, এখানে তো ম্যাচ করে নাই। হ্যাঁ। আবার সাবজেক্টিভ কেসে থাকতে হবে, দুইটা মাস্ট হয় না, ওই শর্ত তো ফুলফিল করে নাই। ও আচ্ছা। শর্ত ফুলফিল না করলে ইনকারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখন আপনাদের একটু দেখাই এইখানে। এখন আমি কি এটা যে গতকালকের মতো আমি কি যে নাম্বার জেন্ডার কেস বসায় বসায় আমি করব? আমার এত টাইম আছে যে আমি বসায় বসায় এগুলি মানে লিখবো? সাইফুরসের মতো করে আমাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে দেখেন, লেখা আছে আল মুসলিমু সাদিকু, এটাও কিন্তু সেন্টেন্স, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এটা মুবতাদা, এটা খবর। কিভাবে সেন্টেন্স? আচ্ছা, এটা একটা ভুল হয়েছে, এটা হলো সাদিকুন, তানবিন দিয়ে দিয়েছি। আল মুসলিমু সাদিকুন, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় তো ভুল হয়েছে, এখানে একটা তানবিন হবে। আচ্ছা, আর কোন জায়গায় না? ঠিক আছে, আল মুসলিমু সাদিকুন। দেখেন আল আছে, ডেফিনেট ইনডিফিনিট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, এক পেশ দুই পেশ। তো সাবজেক্ট প্রেডিকেট হইতে গেলে কি করতে হয়? দুইটা মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হয়, আছে। প্রথমটা ডেফিনেট, পরেরটা ইনডিফিনিট হইতে হয়, হইছে। আর মেল মেল জেন্ডার ম্যাচ করতে হয়, নাম্বার ম্যাচ করতে হয়, সিঙ্গুলার সিঙ্গুলার, যেটা ম্যাচ করছে। এজন্য প্রথমটা হলো আল মুসলিমু সাদিকুন, এটা মুবতাদা, এটা খবর।
এখানে দেখেন লেখা আছে ডুয়েলের ক্ষেত্রে আল মুসলিমানি সদিকানি, দ্য টু মুসলিমস আর ট্রুথফুল। বুঝছেন, এটার ইংরেজি হচ্ছে দুইজন মুসলমান সত্যবাদী। এখন এখানে দেখেন আল আছে ডেফিনেট, এটা দেখেন আল নাই ইনডিফিনিট, মেল মেল, ডুয়েল ডুয়েল, সাবজেক্টিভ সাবজেক্টিভ। সো এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, কারণ দুইটাই সাবজেক্টিভ কেসে আছে। এটা ডেফিনেট, এটা ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট প্রেডিকেটের কন্ডিশন ফুলফিল করছে। ডুয়েল ডুয়েল, মেল মেল। তাল মুসলিমানি সদিকানি, এইটা হইলো দ্য টু মুসলিমস আর ট্রুথফুল, হয়ে গেছে। এটাও একটা সেন্টেন্স, মুক্তাদা খবর। আল মুসলিমুনা সদিকুনা, এটাও একটা সেন্টেন্স, ডেফিনেট ইনডিফিনিট। দেখেন মেল মেল, প্লুরাল প্লুরাল। সাবজেক্টিভ সাবজেক্টিভ কিভাবে বুঝলাম? সাবজেক্টিভ হলো দুই পেশ এক পেশ, আনি আর উনা, এই যে উনা আছে, উনা উনা, সাবজেক্টিভ সাবজেক্টিভ। তো সাবজেক্ট প্রেডিকেট হইতে গেলে সাবজেক্টিভ সাবজেক্টিভ থাকতে হবে, আছে। মেল মেল হইতো মানে জেন্ডার ম্যাচ করতে হবে, ম্যাচ করছে। নাম্বার ম্যাচ করতে হবে, করছে। নুন যেমন না, নুন যেমন না থাকলেও প্লুরাল, প্লুরাল প্লুরাল ম্যাচ করছে। আর্টিকেলের দিক থেকে প্রথমটা ডেফিনেট হবে, পরেরটা ইনডিফিনিট হবে, হইছে। আচ্ছা, এইখানে তার এটা মানে এটা তিনটা ম্যাচ সাবজেক্টিভ করছে, একটা কিভাবে ম্যাচ হলো করে না। এটা হাফিজ ভাই? হ্যাঁ, এটা সাবজেক্টিভ কিভাবে হলো এটা? সাবজেক্টিভ কেসের শর্ত কি বলছিলাম মনে নাই, ভুলে গেছো? দুই পেশ এক পেশ আনি উনা, ও ও সাবজেক্ট আচ্ছা, সরি সরি, ওই যে শেষের এন্ডিংটা। অবজেক্টিভ হলো দুই জবর এক জবর ইয়ানুন জেনে, ইয়ানুন জবর না। জেনেটিভ হলো দুই জের এক জের, ইয়ানুন জেনে, ইয়ানুন জবর না। সেই ও জন্য সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টিভ সাবজেক্টিভ, মেল মেল, প্লুরাল প্লুরাল, আর ডেফিনেট ইনডেফিনেট সাবজেক্ট প্রেডিকেটের মুক্তাদা খবরের শর্ত ফুলফিল করছে। এখন এই শীটের মধ্যে অবজেক্টিভ কেসের কোনো উদাহরণ নাই কেন? যেমন এরকম হলো না কেন? যেমন ফর এক্সাম্পল আল মুসলিমা, আল মুসলিমা সদিকান, ডেফিনেট, এটা ইনডেফিনেট। তারপরে মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, তাই না? কিন্তু এইটা অবজেক্টিভ অবজেক্টিভ। তো এই আল মুসলিমা সদিকানের কিন্তু কোনো কম্বিনেশন নাই। মুরাক্কাবে তাসফি কিন্তু আমরা তিনটা পাইছি, মুসলিমুন সলিহুন, মুসলিমুন সাদিকুন, মুসলিমান সাদিকান, মুসলিমিন সাদিকিন। কিন্তু এখানে আমরা অবজেক্টিভ কেস পাই নাই, কারণ কি? এটা আসলে সেন্টেন্স না। কেন সেন্টেন্স না বলেন তো? আল মুসলিমা সাদিকান তিনটা ম্যাচ করছে, এটা ডেফিনেট, এটা ইনডিফিনিট, কিন্তু তবু এটা সেন্টেন্স না। কেন সেন্টেন্স না বলেন? সেন্টেন্স না কেন বলছিলাম আমি? সেন্টেন্স হইতে গেলে দুইটাকে মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে, এই দুইটা তো অবজেক্টিভ কেসে, এটা সেন্টেন্স কিভাবে হবে? সেন্টেন্স হইতে গেলে, মুক্তাদা খবর হইতে গেলে দুইটাকে মাস্ট মারফুতে থাকতে হবে, সাবজেক্টিভ কেসে থাকতে হবে। এই দুইটা তো অবজেক্টিভ কেসে আছে, এই জন্য এটা সেন্টেন্স না। বুঝছেন পয়েন্টটা না বুঝেন নাই? বুঝেছেন? শুনতে পাচ্ছেন আপনাদের কথা? রাশেদ ভাই, মামুন ভাই, বিলকিস আপু, জারিফ? ভাই বুঝছি। মাশাআল্লাহ, মানে সেন্টেন্স হইতে হলে সাবজেক্টিভ হইতে হইব দুইটাই। দুইটাই মাশাআল্লাহ। এই তো মানে দুইটা অবজেক্টিভ হইলো সেন্টেন্স হবে না, দুইটা জেনিটিভ হইলো সেন্টেন্স হবে না। মাশাআল্লাহ। কিন্তু মৌসুফ সিফা হয়ে যাইব। মৌসুফ সিফা অবজেক্টিভ অবজেক্টিভ, জেনেটিভ জেনেটিভ হলে মৌসুফ সিফা হইতে পারে, পরে কিন্তু গিয়ে সাবজেক্ট প্রেডিকেট হইব না। হাফিজ ভাই পরে গিয়ে যে আবার কি দেখাবেন আল্লাহ জানে। না না না, কিছু না, আল্লাহ যাতে মানে কিছু হয়ে যায়। না না, ভয় নাই। এই যে যতটুকু আছে লজিকই আছে, লজিকই থাকবেন, সমস্যা নাই। এই জন্য আস্তে আস্তে লজিকই থাকবেন। এই জন্য অবজেক্টিভ কেসে দেখেন এখানে কোনো উদাহরণ নাই, এই সেন্টেন্সে অবজেক্টিভ জেনেটিভের উদাহরণ নাই, অবজেক্টিভ জেনেটিভের উদাহরণ নাই। তার মানে হ্যাঁ, এই একটু আপনার আলোচনাটা একটু প্রিভিয়াস একটু বলে নেন, আমি তো অন্যদিকে ছিলাম আর কি।
প্রিভিয়াস কতটুক থেকে মানে মেন কথাটা হচ্ছে কি 30 এখানে সেকেন্ড 30 আমাদের সেকেন্ড মৌসুফ সিফার মধ্যে তো আমরা অবজেক্টিভ জেনেটিভ কেজও দেখছিলাম, মুসলিমুন সলিহুন, মুসলিমান সলিহান, মুসলিমিন সলিহিন। কিন্তু সাবজেক্ট প্রেডিকেট হইতে গেলে অবজেক্টিভ কেজ আর জেনেটিভ মানে সাবজেক্ট এবং প্রেডিকেট অবজেক্টিভ কেজ অথবা জেনেটিভ কেজ হইতে পারবে না। সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা খবর মাস্ট সাবজেক্টিভ কেজে থাকতে হবে। এর জন্য অবজেক্টিভ আর জেনেটিভের কোনো এক্সাম্পল নাই এখানে এই চার্টের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তার মানে এই যে পসিবিলিটি দেখানো হয়েছে, এই পসিবিলিটি গুলোই সম্ভাব্য পসিবিলিটি, এর বাইরে আর কোনো পসিবিলিটি নাই। বিষয়টা রিপিট করেন প্লিজ। আচ্ছা, এরপর দেখেন এখানে লেখা আছে আল মুসলিমাতু সাদিকাতুন, এটাও ডেফিনেট, এটা ইনডেফিনেট, এটা ফিমেল, এটা ফিমেল। উপরেটা তো মেল মেল ছিল, দেখেন ফিমেল ফিমেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, এক পেশ দুই পেশ। এটা ডেফিনেট, এটা ইনডেফিনেট। তো তিনটা ম্যাচ করছে, দুইটাই সাবজেক্টিভ আর্টিকেলের দিক থেকে, এটা ডেফিনেট, এটা ইনডেফিনেট। তো মুবতাদা খবর সাবজেক্ট প্রেডিকেটের শর্ত ফুলফিল করছে। এখানেও দেখেন এটা হলো ফিমেল ফিমেল, বলতা তা হইছে, নুন জেন্নি ডুয়েল ডুয়েল। আচ্ছা, তো জেন্ডার আর নাম্বার ম্যাচ করছে। সাবজেক্টিভ সাবজেক্টিভ সেন্টেন্স হতে গেলে দুইটাই সাবজেক্টিভ কেসে থাকতে হবে। সাবজেক্টিভ কিভাবে? দুই পেশ এক পেশ আনি উনা আনি আছে, সাবজেক্টিভ 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 হইছে। আবার প্রথমটা ডেফিনেট, পরেরটা ইনডিফিনিট, বাস হইছে, সেন্টেন্সের কন্ডিশন ফুলফিল করছে। তো এটা মুবতাদা, এটা খবর। আচ্ছা, এখানেও আল মুসলিমাতু সাদিকাতুন, ডেফিনেট ইনডিফিনিট, ফিমেল ফিমেল, প্লুরাল প্লুরাল। আতুন এখানে আল যুক্ত হয়েছে দেখা তানবিনটা সরে গেছে। আলের সাথে তানবিনের ঝগড়া জেন্ডারের ক্লাসে বলছিলাম, আলের আর্টিকেলের ক্লাসে বলছিলাম আলের সাথে তানবিনের ঝগড়া। এটাও আতু সাফিক্স আছে, এখানেও আতুন আছে, তার মানে প্লুরাল প্লুরাল। এখানে তানবিনটা সরে গেছে আলের কারণে, আল থাকলে তানবিন চলে যায়। এটা ডেফিনেট, এটা ইনডিফিনিট, এটা ফিমেল, এটা ফিমেল, ডেফিনেট ইনডিফিনিট, ফিমেল ফিমেল, প্লুরাল প্লুরাল, সাবজেক্টিভ সাবজেক্টিভ। সাবজেক্ট প্রেডিকেট হইতে গেলে, মুবতাদা খবর হইতে গেলে সাবজেক্টিভ সাবজেক্টিভ হওয়া লাগে, হইছে। নাম্বার ম্যাচ করতে হয়, প্লুরাল প্লুরাল ম্যাচ করছে। জেন্ডার ম্যাচ করতে হয়, ফিমেল ফিমেল ম্যাচ করছে। প্রথমটা ডেফিনেট হইতে হয়, আল আছে, পরেরটা ইনডিফিনিট হইতে হয়, পরেরটা ইনডিফিনিট হইছে। তার মানে এটাও সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবর। এর কন্ডিশনে বাইরে আর কোনো কন্ডিশন নাই। তো আপনাদেরকে যেভাবে মুখস্থ করতে হবে সেটা হলো এই চারটা, আগের চারটাও মুখস্থ করতে হবে, এই চারটা মুখস্থ করতে হবে। আল মুসলিমু সাদিকুন, আল মুসলিমানি সাদিকানি, আল মুসলিমুনা সাদিকুনা, আল মুসলিমাতু সাদিকাতুন, আল মুসলিমাতানি সাদিকাতানি, আল মুসলিমাতু সাদিকাতুন। এবার আল মুশরিকু কাযিবুন, হ্যাঁ, মানে সেন্টেন্সটা আমরা ঘুরাইলাম। আল মুশরিকু কাযিবুন মানে দা মুশরিক ইজ, মিথ্যাবাদী ইংরেজি কি? মিথ্যাবাদী কাকে? লায়ার। দা মুশরিক ইজ আ লায়ার। আল মুশরিকু কাযিবুন, আল মুশরিকানি কাযিবানি, আল মুশরিকুনা কাযিবুনা, আল মুশরিকাতু কাযিবাতুন, আল মুশরিকাতানি কাযিবাতানি, আল মুশরিকাতু কাযিবাতুন। হয়ে গেছে। আবার আল কাফিরু আল কাফিরু কাযিবুন, আল কাফিরানি কাযিবানি, আল কাফিরুনা কাযিবুনা, আল কাফিরাতু কাযিবাতুন, আল কাফিরাতানি কাযিবাতানি, আল কাফিরাতু কাযিবাতুন। মানে ইজি। এটা এর বাইরে আর কোনো কন্ডিশন নাই। এই কন্ডিশন গুলোই মুখস্থ করলে সব হয়ে যাবে। এবার আমরা ভাই হাফিজ ভাই, হ্যাঁ বলেন। বলেন। যে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর জেনেটিভ, এটার এই তিনটার অ্যারাবিক নাম কি? সাবজেক্টিভ অবজেক্টিভ জেনেটিভ দেখাইছিলাম মনে হয়। অ্যারাবিক নামটা সাবজেক্টিভ হইল রফা বলতে পারেন অথবা মারফু বলতে পারেন। মারফু। অবজেক্টিভ হইল মানসুব। আর জেনেটিভ হইল মাজরুর। লিখে দিচ্ছি, মারফু মানসুব মাজরুর। আচ্ছা দেখেন, আমরা এবার ট্রান্সলেশন করব। দ্য টল বয় ইজ পাওয়াস, এটা একটা চমৎকার জায়গা।
হ্যাঁ, চমৎকার একটা জায়গা। দেখবেন কত যুক্তি এই ইয়াতে, দ্য টল বয় ইজ পাওয়াস। আচ্ছা আমাকে একটু বলেন, আগে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে প্রেডিকেট কে? দ্য টল বয় ইজ পাওয়াস, বলেন সাবজেক্ট কে প্রেডিকেট কে এই সেন্টেন্সের মধ্যে? দ্য টল বয় ইজ পাওয়াস, বলেন। রশিদ ভাই, মামুন ভাই বলেন সাবজেক্ট কে প্রেডিকেট কে? ভাই এটা হ্যাঁ, হচ্ছে টল বয় সাবজেক্ট। দ্য টল বয় সাবজেক্ট, মাশাআল্লাহ। আর পাওয়াস হইলো প্রেডিকেট। প্রেডিকেট। ইজও ধরতে পারেন, বাট আমরা স্টারে ধরলাম না। এটা সাবজেক্ট। হাফিজ ভাই, প্রেডিকেট মানে কি? প্রেডিকেট মানে খবর, ও উদ্দেশ্য বিধে পড়ছো না? আচ্ছা এখন হ্যাঁ, প্রেডিকেটে কয় শব্দ? রাশেদ ভাই বলেন প্রেডিকেটে কয় শব্দ? বিলকিস আপু বলেন প্রেডিকেটে কয় শব্দ? কয়টা শব্দ? একটা। আর দ্য টল বয় সাবজেক্টে কয়টা শব্দ? দেখেন কোন জায়গা যাবেন। দ্য সাবজেক্টে টল বয় দুইটা। দুইটা শব্দ, মাশাআল্লাহ। আচ্ছা এখন আমি একটু বুঝাই। ইংরেজি লেখা বাম পাশ থেকে শুরু হয় ডান পাশে শেষ হয়, আরবিটা ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশে শেষ হয়, এজন্য দ্য টল বয়টা এই পাশে লিখে দিছি। আর স্টারে মাঝখানে রেখা পাওয়ারটারে এই পাশে লিখছি। এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? ওকে ফাইন। তা আমাদের রাশেদ ভাই বলছে প্রেডিকেটে একটা শব্দ পাওয়াস, এই যে প্রেডিকেটে একটা শব্দ। আর সাবজেক্টে রাশেদ ভাই বলছে দুইটা শব্দ, বয় একটা আর টল একটা। তো দুইটা শব্দ হইলেই, একের অধিক শব্দ হইলেই সেটা মুরাক্কাব বা ফ্রেজ হবে। রাশেদ ভাই বলেন দ্য টল বয়, দ্য টল বয় এটা কোন মুরাক্কাব বা ফ্রেজ? বলেন দ্য টল বয়, ভাইবা বলেন কোন ফ্রেজ? দ্য টল বয়। যে কেউ বলতে পারেন, জারিফও বলতে পারেন, মোহিত ভাই বলতে পারেন। মোহিত ভাই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুরাক্কাবে তাওসিফি, মাশাআল্লাহ। এইটা মুরাক্কাবে তাওসিফি। কিভাবে মুরাক্কাবে তাওসিফি? মোহিত ভাই আপনি বলেন এটা কিভাবে মুরাক্কাবে তাওসিফি? এটার মধ্যে সিফাত আছে। হ্যাঁ, মানে ডান পাশে আছে ব্যক্তি, বাম পাশে আছে তার বৈশিষ্ট্য, তো এটা তো মুরাক্কাবে তাওসিফি। ভাই আমি ভাবতেছিলাম যে মুরাক্কাবে তাওসিফি মানে হোয়াট ইজ মুরাক্কাব এন্ড মানে তাওসিফি ছাড়া আর কি কি ধরনের মানে না, মুরাক্কাব ফ্রেজ আরো আছে, আস্তে আস্তে যাব। বাট আমরা তো একটা ফ্রেজ পড়ছিলাম, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, মুরাক্কাবে তাওসিফি। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কি পড়ছি? হ্যাঁ, মুরাক্কাব হচ্ছে ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা মুরাক্কাবে তাওসিফিটা কি? কেমনে বুঝবো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? বুঝবো ডান পাশে একটা শব্দ, দুইটা শব্দ থাকবো, ডান পাশে ব্যক্তি বা বস্তু, বাম পাশে তার বৈশিষ্ট্য, তাই না? দেখেন সাবজেক্টের ভিতরে চুপ করে মুরাক্কাবে তাওসিফি, দেখছেন সাবজেক্টের ভিতরে মুরাক্কাবে তাওসিফি বসা আছে। আমি মানে আরবি যে কত গভীর, আস্তে আস্তে দেখবেন। মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা জায়গা তারা ধরে, প্রত্যেকটা সেন্টেন্সে হিসাব দেখবেন। হয়তোবা আপনার কাছে মানে প্রত্যেকটাই কিন্তু পয়েন্ট আছে। যা হোক, এইটা সাবজেক্টের মধ্যেই অ্যাডজেক্টিভ ফ্রেজ ঢুকানো, মুরাক্কাবে তাওসিফি। এটা মৌসুফ, এটা সিফা। ওকে ফাইন। দেখেন মজার জিনিস। আচ্ছা, বয় এবং টল দুইটার আগে দা আছে, তাই না? বয় এবং টল দুইটার আগে দা আছে। তো দা আছে দেখা আমরা আল দিলাম, আল ওয়ালাদু, ওয়ালাদু। আলের সাথে তানবিনের জায়গায় টান দিলাম না। টলের আগে দা আছে, আল দিলাম। আত-তাওয়িলু, দাঁড়ান, আল ওয়ালাদু তাওয়িলু। বয়ের আগে দা আছে, টলের আগে দা আছে, দা দিলাম। আরবিতে কি অ্যামিজারের জন্য কোনো শব্দ আছে? না, বলেন। অ্যামিজারের জন্য কোনো শব্দ নাই, এটার জন্য কোনো শব্দ নাই, বাদ। আর পাওয়াসের জন্য শব্দ আছে। শব্দটা কি? সলিহুন।
খুব খেয়াল করবেন, দেখেন কোন জায়গায় যাওয়া হইতেছে। সলিহুন, আল ওয়ালাদু সলিহুন। আচ্ছা এখন আল ওয়ালাদু আর তয়লু, আল ওয়ালাদু তয়লু সলিহুন। মালপুর হয়ে গেছে। আচ্ছা, আল ওয়ালাদু তয়লু সলিহুন। আল ওয়ালাদু শব্দটা ডেফিনেট না ইনডিফিনিট? জলদি বলেন। معرفة. ডেফিনেট আল আছে। আর তয়লু তাড়াতাড়ি বলে। এটা معرفة. আর আছে। আল ওয়ালাদু মেল না ফিমেল? মেল, মুযাক্কার। মেল। আর তয়লু মেল। মেল মেল আল ওয়ালাদু সিঙ্গুলার। সবাই একটু বলেন, হ্যাঁ। সিঙ্গুলার, ওইটাও আর সিঙ্গুলার। তয়লু সিঙ্গুলার। সাবজেক্টিভ। মাশাআল্লাহ, গুড। আগে আগে বলার কারণে মামুন ভাই মনে হয় বলছে। ধন্যবাদ মামুন ভাই। জি। এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ। আচ্ছা এখন ভাই এটা বলেন। এর মধ্যে দুইটা ডেফিনিট হয় নাকি সেন্টেন্সে? না ওটা বলবো, ওটাতে যাবো। আগে সলিহুনটা বলেন, ডেফিনেট না ইনডিফিনিট? সলিহুনটা নাকিরা। ইনডিফিনিট। সলিহুন ইনডিফিনিট। না ইনডিফিনিট। এটা মেল, এটাও সিঙ্গুলার। ইনডিফিনিট, মেল, সিঙ্গুলার, সাবজেক্টিভ। সাবজেক্টিভ। আচ্ছা এখন দেখেন, ওই যে মুরাক্কাবে তাওসিফিতে পড়ছিলেন, মুরাক্কাবে তাওসিফিতে নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল 4টা ম্যাচ করে। 4টা ম্যাচ করাইছি। ডেফিনেট ডেফিনেট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। দ্য টল বয়, আপনারা বলছেন না এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বলছিলেন কিনা? দ্য টল বয় হচ্ছে মুরাক্কাবে তাওসিফি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি দ্য টল বয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, সাবজেক্টটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি সাবজেক্টটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তার মানে ওটার 4টা ম্যাচ করতে হবে, নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল। ডেফিনেট ডেফিনেট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, 4টা ম্যাচ করতে হবে। 4টা ম্যাচ করাইছি যুক্তি দিয়া। আচ্ছা এরপরে দেখেন, এইটা ছিল সাবজেক্ট, মানে পুরা মুরাক্কাবে তাওসিফিটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজটা ছিল সাবজেক্ট, আর সলিহুন পাওয়াসটা ছিল প্রেডিকেট। সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেটের শর্ত কি? এটা তো 4টা মিলছে। মুরাক্কাবে তাওসিফি তো বানাইছি, এটা মুছে দিলাম। হ্যাঁ মুছে দিই। মুরাক্কাবে তাওসিফি তো আমরা বানাইছি, হ্যাঁ এটা মুছে দিলাম। আচ্ছা মুরাক্কাবে তাওসিফি হয়ে গেছে। এখন এইটা আর এইটার সাথে সম্পর্ক হইলো সেন্টেন্সের মাঝখানে ইজ আছে। তো আমি বলছি সাবজেক্ট, এটা তো সাবজেক্ট আর এটা তো প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেটের সম্পর্ক হইলো এই সাবজেক্টের নাম্বার, জেন্ডার, কেজের সাথে। মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। প্রেডিকেটের নাম্বার, জেন্ডার, কেজ ম্যাচ করবে। মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। সাবজেক্টের নাম্বার, জেন্ডার, কেজের সাথে প্রেডিকেটের নাম্বার, জেন্ডার, কেজ ম্যাচ করবে, ম্যাচ করাইছি। সাবজেক্ট সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই মাস্ট সাবজেক্টিভ কেজে থাকতে হবে, সাবজেক্টিভ কেজে রাখছি। সাবজেক্ট অধিকাংশ ক্ষেত্রে ডেফিনেট, প্রেডিকেট অধিকাংশ ক্ষেত্রে ইনডিফিনিট। ইনডিফিনিট বানাইছি। এখন বলেন এটার এটা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্ক ফুলফিল করছে কিনা? করছে। বুঝছেন? সকল লজিকে ফুলফিল আছে এখানে, সকল শর্তই এখানে ফুলফিল আছে। পয়েন্টটা বুঝছেন? এখন এইটার একটা ছবি তুলেন, এটা আমরা একটু মুছে দেবো, তো এটার একটা ছবি তুলেন। এই ছবিটা জারিফ একটা স্ক্রিনশট নাও, ওই না পিসি থেকে তোলা ছবি না, বা যে কেউ একটু স্ক্রিনশট নেন তো এটার। আমি এটা মুছে দেবো, এটা তারকিব করবে। এখন এই প্রথম আপনারা তারকিবে ঢুকতেছেন। কোরআন মাজিদে আয়াত বুঝতে গেলে তারকিব বুঝতে হয়। হাফিজ ভাই, আমার কাছে আপাতত ফোন নাই, আমি স্ক্রিনশট। আচ্ছা তাহলে যে কেউ, মামুন ভাই অথবা মানে মুহিত ভাই অথবা বিলকিস আপু অথবা রাশেদ ভাই স্ক্রিনশটটা নেন। নিয়েছি। আচ্ছা নিয়ে ওই আমাকে ওই গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা এখন একটা জিনিস দেখবেন, এখন তারকিব করব। তারকিবটা এই প্রথম আপনারা তারকিব দিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার। যদিও কালকে মনে একটা তারকিব করছিলেন, সূরা
প্রথম তারকিবে যাচ্ছেন। আচ্ছা, তো আমরা কি করব? তারকিব করব। তারকিবটা কি? খুব খেয়াল করেন। তারকিব হচ্ছে প্রথমটা মৌসুফ। ওই 4টা ম্যাচ করছে না? 4টা ম্যাচ করলে প্রথমটা মৌসুফ এভাবে টেনে টেনেই করতে হয়। কাগজ কলমে নিয়া বাসায় লেখা টেনে টেনেই তারকিব করতে হয়। কোরআন মাজিদের তারকিব গুলো এরকম হয়, বিশাল বড় বড় হয়। এটা হলো মৌসুফ। আপনারা তো ছোট তারকিব করতেছেন, দাঁড়ান, তো ছোট সেন্টেন্সের তারকিব, বাট এটা আপনাদের শুরু। এটা হলো মাউসুফ আর এটা হলো সিফা, তাই না? অ্যাডজেক্টিভ ফ্রেজ। মাউসুফ সিফা মিলেই তো এটা হলো ব্যক্তি, ব্যক্তি বা বস্তুটা হচ্ছে মাউসুফ, আর গুণটা লম্বা টল ওটা হলো সিফা। তো মাউসুফ সিফা মিলে কি হইলো? সাবজেক্ট। মাউসুফ সিফা মিলে সাবজেক্ট হয়েছে না? তো মাউসুফ সিফা মিলে হলো মুবতাদা। মুবতাদা। আর এটা কি? সলিহুন হলো খবর। খবর মুবতাদা খবর মিলে এটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, মুবতাদা খবর হয়ে গেছে। এটা তারকিব শেষ। আচ্ছা, লম্বা বালকটি ধার্মিক, এই যে এটাই তো করছি, এটা আপনারা করবেন বাংলায়, আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এবার আরেকটা সেন্টেন্স। জাহিদ একজন পরিশ্রমী শিক্ষক। বাংলায় উদাহরণ দেব, ইংরেজি উদাহরণ তো বুঝছেন, বাংলা বুঝেন। জাহিদ একজন পরিশ্রমী শিক্ষক, বলেন এখানে সাবজেক্ট কে প্রেডিকেট কে বলেন? জাহিদ একজন পরিশ্রমী শিক্ষক এই বাক্যের মধ্যে বলেন। সাবজেক্ট জাহিদ। মাশাআল্লাহ। আর প্রেডিকেট? পরিশ্রমী শিক্ষক। একজন পরিশ্রমী শিক্ষক। একজন পরিশ্রমী শিক্ষক হলো। আচ্ছা, সাবজেক্টে কয়টা শব্দ রাশেদ ভাই? সাবজেক্টে একটা শব্দ। আর প্রেডিকেটে কয়টা শব্দ? প্রেডিকেটে আরবিতে 2টা শব্দ। হ্যাঁ, মানে একজন তো না, বাংলা তো 2টা শব্দ, একজন তো আর্টিকেল। হ্যাঁ হ্যাঁ। তো 2টা শব্দ হলো মুরাক্কাব হবে। এটা কোন মুরাক্কাব? প্রেডিকেট কোন মুরাক্কাব? মুরাক্কাবে পরিশ্রমী শিক্ষক হলো মুরাক্কাবে তাওসিফি। মাশাআল্লাহ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে বুঝলেন? ডান পাশে আছে ব্যক্তি, বাম পাশে আছে তার বৈশিষ্ট্য। আচ্ছা, একটু আগে আমরা দেখছি, ওই যে দেখেন, একটু আগে আমরা দেখছি সাবজেক্টটা মুরাক্কাবে তাওসিফি। এখন আমরা দেখতেছি প্রেডিকেটটা মুরাক্কাবে তাওসিফি। বুঝছেন? আচ্ছা, আমরা করি। জাহিদের আরবি হচ্ছে জাইদুন। জাইদুন। আচ্ছা, একজন পরিশ্রমী শিক্ষক, শিক্ষকের আরবি হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন। আর পরিশ্রমের আরবি হচ্ছে মুজতাহিদুন। মুজতাহিদুন। জাইদুন, মুআল্লিমুন, মুজতাহিদুন। আচ্ছা, এখন আমরা বলেন, আচ্ছা মুআল্লিমুন ডেফিনেট না ইনডেফিনেট বলেন? নাকিরা। ইনডেফিনেট। আর মুস্তাহিদুন? তাড়াতাড়ি বলেন। ইনডিফিনাইট। মুআল্লিমুন মেল না ফিমেল? তাড়াতাড়ি বলেন। মুস্তাহিদুন মেল। মুআল্লিমুন সিঙ্গুলার। মুস্তাহিদুন সিঙ্গুলার। সিঙ্গুলার। মাশাআল্লাহ। এই তো আচ্ছা, একটু আগে আমাদের ভাই রাশেদ ভাই বলছে একজন পরিশ্রমী শিক্ষক, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ মুরাক্কাবে তাওসিফি। রাশেদ ভাই ইতিমধ্যে জেনেছে যে
মুরাক্কাবে তাওসিফের মধ্যে 4টা ম্যাচ করে, নাম্বার জেন্ডার কেস আর্টিকেল। এখানেও দেখেন ইনডিফিনিট ইনডিফিনিট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, 4টা ম্যাচ করছে কিনা রাশেদ ভাই? প্রেডিকেটটা যেটা ছিল মুরাক্কাবে তাওসিফি বলছিলেন, মুরাক্কাবে তাওসিফি বানাইতে পারছেন কিনা প্রেডিকেটটাকে? হ্যাঁ, আচ্ছা এবার বলেন জাইদটা ডেফিনেট না ইনডিফিনিট? ইনডেফিনিট। না না, ব্যক্তির Definite. নাম। হ্যাঁ, জায়েদ ডেফিনিট ডেফিনিট। জায়েদ নিজেই ডেফিনেট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ। সাবজেক্টিভ। এখন দেখেন আগের কথা, মুহাল্লিমুন মুস্তাহিদুন, এটা হলো মৌসুফ সিফা মুরাক্কাবে তাওসিফি, এর জন্য 4টা ম্যাচ করছে, ইনডিফিনিট ইনডিফিনিট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। আবার জাইদ হলো সাবজেক্ট আর মুহাল্লিমুন মুস্তাহিদুন হলো প্রেডিকেট। তো সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে কি ম্যাচ করবে? নাম্বার জেন্ডার কেস, নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। আর্টিকেলের দিক থেকে সাবজেক্ট হবে ডেফিনেট আর প্রেডিকেট অধিকাংশ হবে ইনডিফিনিট। সাবজেক্ট প্রেডিকেট দুইটাই সাবজেক্টিভ কেসে থাকতে হবে, মাস্ট আছে। এবার বলেন এই বাক্যের মধ্যেও সকল শর্ত ফুলফিল করছে কিনা? বলেন। সকল শর্ত ফুলফিল করছে কিনা রাশেদ ভাই? ফুলফিল করছে। তো ফুলফিল করলে একটু আবার স্ক্রিনশট নেন, এন্তেজার আপু একটু আবার স্ক্রিনশট নেন। স্যার ফুলফিল করলে একটু আগে যেটা আমাদের বলছিল ভাই, কোন ভাই? আমাদের রাশেদ ভাই বলছে এটা সাবজেক্ট আর এটা প্রেডিকেট। রাশেদ ভাই যেটা বলছে ওটাই বানায় ফেলছি, সাবজেক্ট শর্ত দিয়ে সাবজেক্ট প্রেডিকেট বানায় ফেলছি। আচ্ছা ছবি তুলছে যেহেতু এই জন্য আমরা এখন তারকিব করব, তারকিব করি। এই ছবিগুলো পাঠায় দিয়েন, তাহলে এটা ভাইদের এটা তো মুছে দিতেছি, ছবি থাকলে ভাইরা পরবর্তীতে কানেক্ট করতে পারবে। আচ্ছা এখন তারকিবটা হইলো কি? মুআল্লিমুন মৌসুফ, মুস্তাহিদুন সিফাত, এটা হলো মৌসুফ, এটা হলো সিফা। মৌসুফ সিফা মিলে কি হলো? জাইদ মুবতাদার জন্য খবর, জাইদ হলো মুবতাদা, সাবজেক্ট, আর এটা হলো খবর। ঘাবড়ানোর কিছু না, আমরা এগুলো অনেক করব। আচ্ছা আমরা এইটার এক্সাম্পল দেখব না। আচ্ছা এখন এটা আপনাদের একটু কঠিন লাগতে পারে। আচ্ছা এখন আমরা এই আয়াতটা দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আল্লাহুস সামাদ আজকে দেখবো না, কুল হুয়াল্লাহু আহাদ দেখব। আচ্ছা কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহ আর আহাদ, আল্লাহ শব্দটা ডেফিনেট না ইনডিফিনিট? معرفة. ডেফিনেট। আহাদ শব্দটা ইনডিফিনিট, نقيرة. নাকিরা, মেল মেল, সিঙ্গুলার singular. সিঙ্গুলার। পেশ আছে সাবজেক্টিভ সাবজেক্টিভ। Subjective. তো নাম্বার জেন্ডার কেস তিনটা ম্যাচ করছে, দুইটাই সাবজেক্টিভ কেস আছে। প্রথমটা ডেফিনেট, পরেরটি ইনডিফিনিট। মুবতাদা খবরের শর্ত ফুলফিল করছে। আল্লাহ মুবতাদা, আহাদ হলো খবর। সাবজেক্ট প্রেডিকেটের উদাহরণ দেখাইলাম কোরআন মাজিদ থেকে। এখন আমরা আজকে আর অন্য কিছু পড়াইলাম না, মুরাক্কাবে তাওসিফির আমাদের আরো ক্লাস থাকবে, কারণ এটা আপনাদের জন্য আমি বুঝতে পেরেছি আপনাদের আর কয়েকটা ক্লাস করলে আপনাদের বিষয়টা সহজ হয়ে যাবে। গতকালকে জুমলা ইসমিয়া মানে মুরাক্কাবে তাওসিফি, আজকে জুমলা ক্লাস হয়েছে। এটা ঘাবড়ানোর কিছু না, অনেকবার এই কথা আমি রিপিট করব। এগুলি নিয়ে মুরাক্কাবে মানে
এই ছোট 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 জিনিস নিয়ে খালি সেন্টেন্স বানানো হয়। এটা দেখছেন না, সাবজেক্ট হয়েছে, প্রেডিকেট হয়েছে, মানে এই ছোট 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 জিনিস নিয়ে আমরা খালি বানাবো। মজার জিনিস, ওটা ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়ম নিলেও ঘাবড়ানোর কিছু নাই। ব্যতিক্রম নিয়ম, নতুন নিয়ম যুক্ত হলে অনেকে ঘাবড়া যায়, না কেন ঘাবড়াবেন, নিয়ম আরো বাড়বে, বাড়লেও সমস্যা নাই। কারণ দেখেন একটা কথা, সেটা হলো আপনার কাছে অনেক মনে হইতেছে, কিন্তু দেখেন এইটা তো খুব বেসিক দিয়ে যাচ্ছি, কারণ যাতে করে তারকিবটা বুঝতে পারেন। কোরআন মাজিদে গ্রামার, আপনি কিন্তু স্পোকেন আরবির গ্রামার অন্যরকম, আর কোরআন মাজিদে গ্রামার অন্যরকম। কোরআন মাজিদে গ্রামারের ভেতরে ঢুকতে হবে, বুঝতে পেরেছেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পার্ট টু পার্ট, ওটা এরকম হলো কেন, ওটা এরকম হলো কেন, এই শর্ত কি, ওই শর্ত কি, হ্যাঁ, এই সমস্ত শর্ত, এই জিনিসগুলো নিয়ে কোরআন মাজিদে গ্রামারে আলোচনা হয়। আচ্ছা হাফিজ ভাই, আমার হোমওয়ার্কটা কি থাকবে আমাদের? হোমওয়ার্কটা কালকের হোমওয়ার্কটা করছিলা? এইটা হোমওয়ার্ক করা থাকবে হয়নি। চারটা, এই চারটা, আর এই যে শর্তগুলি মুখস্থ করবা, মুরাক্কাবের তাওসিফের শর্তগুলো মনে রাখলেই হয়, মুখস্থ। আর নাউন সেন্টেন্স, জুমলা ইসমিয়া শর্তগুলি পড়বা, মুখস্থ করবা। এই যে এত সুন্দর করে টাইপ করে দিছি, এই যে এটা আপনারা এখন এটারে আপনারা কি হিসাবে পাবেন, এটা আপনারা এখন এটারে লেকচার শিট হিসাবে পাবেন। আমি দিয়ে দেই, আপনাদের লেকচার শিটও আছে, ক্লাস শিটও আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। কিন্তু তবু এত সুন্দর, এত চমৎকার, প্র্যাকটিসও করতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু আপনারা পড়েন না। দাঁড়ান আপনাদের লেকচার শিটটা দিয়ে দিই, কারণ এটা আবার মুছে যায় মাঝে মাঝে, এই জন্য একটু তাড়াতাড়ি লেকচার শিটটা দিয়ে আবার ওটা ওপেন করবো, সমস্যা নাই। আগে আপনারা কেউ যায় না, ক্লাস আছে? সেভ তো হয়েছে নাকি? উপরে যাওয়া যায় না। আমি তো ইয়া করছি, রোটেটার ইয়া করছি, এই জন্য আচ্ছা এটা পরে দিতে হবে, মনে করায় দিয়েন। আমাদের যেহেতু সেভ হয়েছে সমস্যা নাই, পরে দেব। আচ্ছা এখন স্ক্রিনশটগুলো কোন জায়গায় সেন্ড করব? কি বুঝি নাই। ওই যে জেনারেলে সেন্ড করেন, না না জেনারেল না, আপনি লেকচার শিটের গ্রুপে, লেকচার শিটের ফোল্ডারে সেন্ড করে দেন স্ক্রিনশট গুলো। আচ্ছা ক্লাস শিটের তো বলো না, ক্লাস শিট হবে না, এটা ওটা লেকচার শিটে যাবে। লেকচার শিটে যাবে আমার লেখাগুলো, ক্লাস শিটে যাবে খালিটা, যেটা খালি থাকবে ওটা ক্লাস, ওটা লেকচার শিটে দিবেন। যা হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। হ্যাঁ, তো আল্লাহ একক অদ্বিতীয়। এরপর বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এইটার সাথে আহাদের একটা সম্পর্ক আছে। আমি এই আয়াতটা নিয়ে যখন পড়াশোনা করি, তখন আমার মাথায় আমি স্রষ্টার অস্তিত্ব নিয়ে একটা স্টাডি করতেছিলাম। তো সমাদের ব্যাখ্যায় আমি একটা ব্যাখ্যা আমার লজিক্যালি আমার মাথায় আসছে, আমার কাছে মনে হয়েছে সমাদের ব্যাখ্যাটা হবে ওইটা, এবং যে ব্যাখ্যাটা আমার মাথায় আসছে এই ব্যাখ্যাটা মনে হয় আপনারাও কোথাও শুনেন নাই, আমিও কোথাও শুনি নাই, কিন্তু লজিক্যালি ওই ব্যাখ্যাটা আমার মাথায় আসছে, সমাদের ব্যাখ্যা এটা হবে। সুবহানাল্লাহ। পরে মিলে দেখি কাতাদা রহমতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনে বলা আছে যে আমি যেভাবে চিন্তা করে যে ব্যাখ্যাটা করছিলাম, কাতাদা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যাখ্যাটাই উল্লেখ করছিলেন। সুবহানাল্লাহ। পরে খুশি হয়েছি যে দেখেন আপনার লজিক, আপনার অ্যাকুরেট স্টাডি, গবেষণা যেই জায়গায় যাবে
আপনি দেখবেন, আপনি যদি গবেষণাটা অ্যাকুরেট রাখতে পারেন, ইনশাল্লাহ দেখবেন বড় বড় যারা আগেরকার আলেম আছে তাদের সাথে কথা মিলে যাবে। আর সমাদ শব্দের ব্যাখ্যা আমার মাথায় আসছিল। আর সমাদ মানে তো আপনারা জানেন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানেটা কি? ধরেন অমুখাপেক্ষী আর সমাদ আর গণি শব্দের মধ্যে পার্থক্য আছে। একটা কথা বলে রাখি যে আল্লাহর গুণবাচক নামগুলো পড়তে গেলে, বুঝতে গেলে, এটা একটা টিপস বলি, টিপস। সেটা হচ্ছে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পড়বেন, তখন আপনার কাজ হচ্ছে বুঝবেন সিমিলার যে নামগুলো আছে এগুলোকে পাশাপাশি করা। গফুর, গাফফার, রহিম, রহমান, বুঝছেন? এই সিমিলার নামগুলোকে পাশাপাশি করা। যেমন আসমাদ, গনি, দুইটা শব্দের অর্থ কিন্তু অমুখাপেক্ষী, মোটামুটি এরকম কাছাকাছি যায়। তো আর রহমান আর রহিম অনেকে অনুবাদ করে পরম করুণাময়, অসীম দয়ালু, মানে দয়ালু দয়ালু ভাবে তো, বাট তাদের মধ্যে পার্থক্য আছে। গাফফার, গাফুর, অত্যন্ত দয়াশীল, পরম ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। বাট আসলে এগুলো এই যে যেভাবে অনুবাদ করে, অনুবাদে আসলে পার্থক্য বোঝা যায় না। অত্যন্ত, পরম, এগুলিতে কি পার্থক্য? এগুলো কোনো পার্থক্যই না। সো অনুবাদ করে আপনি পার্থক্য করতে পারবেন না। সেগুলো পার্থক্য আছে, বললে লম্বা হয়ে যাবে। আমি মূল আলোচনাটা যাই। তো যে হিন্টসটা আপনাদের দেব, যে কোন সিফতি নাম বুঝতে গেলে সিমিলার সিফতি নাম কাছাকাছি এনে তারপর তাদের পার্থক্য এনে তারপরে বুঝবেন, তাহলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই সিফতি নামটা ভালো করে বুঝতে পারবেন। আর সমাদ মানিও অমুখাপেক্ষী, আর গনি যেটাকে বলে, গনি মানিও অমুখাপেক্ষী। বুঝিয়ে দিই, ধরেন গনি মানে বড় লোক। যে বড় লোক তার কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না, টাকা পয়সা, ধন সম্পত্তি, এর জন্য তাকে গনি বলে। ইস্তেক না, গনি। সে বলে আমি কারোর উপর ডিপেন্ডেবল না, মানে ডিপেন্ডেবল না, নির্ভরশীল নয়, এটাকে গনি বলে। কিন্তু আসমাদ আর গনির মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইল আসমাদ মানে তিনি কারো উপর ডিপেন্ডেবল না, কিন্তু সবাই তার উপর ডিপেন্ডেবল। পয়েন্টটা বুঝছেন? যেমন গনি মানে কি? ধরেন গনি মানে হচ্ছে যে আপনি বিল গেটস, ধরেন হ্যাঁ আমার বহুত টাকা, আমি কারোর উপর ডিপেন্ডেবল না। আসলে ধরেন আপনি কারোর উপর ডিপেন্ডেবল না, কিন্তু এখন আমি খুব গরিব মানুষ, আমি বললাম যে দূর বিল গেটস কি হয়েছে, হ্যাঁ আমিও বিল গেটস এর উপর ডিপেন্ডেবল না। বিল গেটস আমার উপর ডিপেন্ডেবল না, আমিও ধরেন বললাম যে আমিও বিল গেটস এর উপর ডিপেন্ডেবল না। তো তার মানে এইটা হইলো কি গনি, মানে গনি মানে হইলো সে সবার উপর ডিপেন্ডেবল না, কিন্তু সবাই তার উপর ডিপেন্ডেবল হবে এটা শর্তযুক্ত না। সবাইও তার উপর ডিপেন্ডেবল নাও হইতে পারে। যেমন ইয়ে তো আমরা খাওয়ায় না, বিল গেটস তো আমরা খাওয়ায় না, অনেক বড় লোক, ঠিক আছে, সে কোনো কিছুর উপর নির্ভরশীল না, কিন্তু আমিও তো তার উপর নির্ভরশীল না, রাইট? কিন্তু আসমাদ শব্দের অর্থ আল্লাহ কারো উপর নির্ভরশীল না, কিন্তু সবাই আল্লাহর উপর নির্ভরশীল। এটা হলো আসমাদ শব্দের অর্থ। কিন্তু এইখানে একটা বিষয় আছে। আচ্ছা, এর আগে আপনাদেরকে আরেকটা হিন্টস দেই, মজার একটা হিন্টস দেই। ব্যাকরণ বলে, গ্রামার বলে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ভবিষ্যতে পড়বেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ব্যাকরণ বলে এটা হচ্ছে অতীতকাল, তিনি জন্ম দেন নাই, তাকে জন্ম দেওয়া হয় নাই, এটা অতীতের ঘটনা, মানে অতীতকালের কথা। ব্যাকরণগতভাবে লাম বর্তমানটারে অতীতকালে কনভার্ট করে। তো যাই হোক, এইটা অতীতকালের ঘটনা, সিম্পলি ধরেন এইটা ব্যাকরণ বলতেছে এটা অতীতের ঘটনা, মানে আল্লাহ জন্ম দেন নাই এবং তাকে জন্ম দেওয়া হয় না, এটা অতীতের ঘটনা। আচ্ছা, এখন একজন স্কলার এই জিনিসটার ব্যাখ্যা করতেছেন, রিসেন্টলি একজন স্কলার, যে বলতেছে এটা অতীতকাল হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াটা তিনকালের জন্য প্রযোজ্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনি আরবির একটা যুক্তি এনে তারপরে এই ব্যাখ্যাটা করছেন, বাট মূলত এই অংশটুকু অতীতকাল, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, আবার আসমাদ শব্দের অর্থটা জানেন? আচ্ছা, আমি বলি, আমি আপনাদেরকে আগে যেটা বলেছিলাম,
আস-সামাদ শব্দের অর্থ আমার মাথায় একটা আসছিল লজিক্যালি। আমার কাছে মনে হয়েছে আস-সামাদ শব্দের অর্থ যখন কোনো কিছুই ছিল না আল্লাহ ছিলেন, এটা বুঝাইতেছে। সত্য কথা, এটা আমার গবেষণা, আমার চিন্তা ভাবনায় আউটপুটটা হলো যখন কোনো কিছু ছিল না আল্লাহ ছিলেন, ওইটা আস-সামাদ। এবং কাটাটা পরে এটা বলছিল। এখন মূল পয়েন্ট, আমি এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হয়েছি খেয়াল করেন। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন, মানে মূল বিষয়টা কি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর নির্ভরশীল না, কিন্তু সবাই তার উপর নির্ভরশীল। দেখেন সুবহানাল্লাহ, আপনি আমি নির্ভরশীল। ফর এক্সাম্পল, আপনি কেউ নাই, নাউজুবিল্লাহ কেউ নাই। আপনি কি শুধু একা বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। রাশেদ ভাই একা বাঁচতে পারবো না। রাশেদ ভাই অক্সিজেনের উপর ডিপেন্ডেবল। রাশেদ ভাই অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, মরে যাবে। তার মানে রাশেদ ভাই অস্তিত্বে থাকতে গেলে রাশেদ ভাইয়ের সাথে পাশাপাশি আরেকটা জিনিস থাকতে হবে, তাহলে রাশেদ ভাই পৃথিবীর মধ্যে অস্তিত্বশীল থাকবে। আবার রাশেদ ভাই বাঁচতে হলে খাবার দাবার লাগবে, না তো রাশেদ ভাই বাঁচতে পারবে না। খাবার দাবার ছাড়া তো রাশেদ ভাই বাঁচতে পারবে না। তো তার মানে রাশেদ ভাই একা, ধরেন কেউ নাই, কোনো কিছু নাই, রাশেদ ভাই সৃষ্টির কোনো কিছু নাই, শুধু রাশেদ ভাই আছেন। রাশেদ ভাই কিন্তু এক সেকেন্ডও বাঁচতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ রাশেদ ভাই ওভাবেই, তার গঠনটা ওভাবেই তিনি নির্ভরশীল। আমরা প্রত্যেকটা ক্রিয়েশনের গঠনটা, প্রত্যেকটা ক্রিয়েশনের ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে সে নির্ভরশীল। এই জন্য সে সর্বপ্রথম অস্তিত্বে থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আপনি বলবেন পরমাণু, হ্যাঁ পরমাণু তার ইন্টারনাল যেই কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি যে ফোর্স আছে, ফোর্সের উপর নির্ভরশীল। ওই ফোর্স না থাকলে সে ঘুরে হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে ফর এক্সাম্পল সে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো মানে আমরা প্রত্যেকেই একটা জিনিসের উপর নির্ভরশীল। যেমন আমার ভিতরেও আমি নির্ভরশীল, আমি হৃৎপিণ্ডের উপর নির্ভরশীল, অক্সিজেন সরবরাহের উপর নির্ভরশীল, আমার শরীরের ভিতরের ফুসফুসের উপর নির্ভরশীল, তাই না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ছিলেন, যখন কোনো সৃষ্টি ছিল না, সুবহানাল্লাহ, আমি থাকতে পারবো না, কারণ আমি সত্যগতভাবে নির্ভরশীল। আমি বাঁচতে পারবো না, রাশেদ ভাই বাঁচতে পারবো না, গাছ থাকতে পারবে না। সত্যগতভাবেই আমরা প্রত্যেকটা ক্রিয়েশন আমরা কিন্তু নির্ভরশীল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন অস্তিত্বে ছিলেন, তখন কোনো কিছুর উপর নির্ভরশীল ছাড়াই তিনি অস্তিত্বশীল ছিলেন, এবং তিনি কিন্তু ধ্বংস হয়ে যান নাই। তার মানে ওই যে উনি ওই সময় কোনো কিছু ছিল না, ওই সময় ছিলেন। তার মানে খেয়াল করেন, ওনার কিন্তু কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ধরেন আমি তো থাকতে পারতাম না, আমি তো ধ্বংস হয়ে যেতাম, এই জন্য আমার প্রয়োজন আছে, ওই সময় আমার অক্সিজেন থাকা দরকার। যেহেতু কোন মানে আস-সামাদের সাথে আহাদের কিন্তু একটা কানেক্টিভিটি আছে, বুঝেন। আহাদ মানে এক, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আমরা কোথায় যাচ্ছি দেখবেন, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়, মানে এক। আল্লাহ যখন শুধু একজন সত্তা ছিলেন, যখন কোনো কিছু ছিল না, তখন তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল ছিলেন না। কারণ তিনি নির্ভরশীল থাকলে তিনি অস্তিত্বে থাকতে পারতেন না, তিনি ধ্বংস হয়ে যেতেন, নাউজুবিল্লাহ। যেহেতু তিনি অস্তিত্বশীল ছিলেন, তাই তিনি আস-সামাদ। এ দেখেন আহাদের সাথে আস-সামাদের সম্পর্ক আছে। যেহেতু তিনি এক, যেমন ধরেন খোদা না করুক নাউজুবিল্লাহ, আমাদের রাশেদ ভাই যদি অস্তিত্ব কোনো কিছু নাই, রাশেদ ভাই যদি অস্তিত্বশীল থাকতেন, তাহলে নাউজুবিল্লাহ রাশেদ ভাই আস-সামাদ, রাশেদ ভাই কোনো কিছুর উপর ডিপেন্ডেবল না, কারণ তিনি ডিপেন্ডেবল না হয়েও তিনি অস্তিত্বশীল ছিলেন। কিন্তু এটা তো রাশেদ ভাইয়ের জন্য পসিবল না, নাউজুবিল্লাহ। এজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বশীল ছিলেন, কোনো কিছুর উপর ওনার ডিপেন্ডেবল, যেমন আমার খাওয়ার দরকার, আর তখন তো খাওয়া দাওয়ারও ছিল না। এর জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বশীল ছিলেন, কোনো কিছু ছিল না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ। ওই সময় আস-সামাদ, এখনো অবশ্যই আস-সামাদ। কাতাদা রহমাতুল্লাহ যেটা বলছে যে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, মানে কি তখন আস-সামাদ। আর আমি বলছি যে আগেরটা, মানে যখন কোনো কিছু থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ, মানে তখন আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আস-সামাদ। মানে ওই মুহূর্তটাতে আপনি আস-সামাদকে রিয়েলাইজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আস-সামাদ, কিন্তু আস-সামাদটাকে রিয়েলাইজেশন করার জন্য, ফর এক্সাম্পল আপনি আস-সামাদ না, কোনো কিছু আস-সামাদ না,
কারণ আপনি আপনি অন্য কিছুর উপর নির্ভরশীল, এবং ওইটা না থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর নির্ভরশীল ছাড়াই অস্তিত্বশীল থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন as-সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যগতভাবে as-সামাদ, অনির্ভরশীল, অনির্ভরশীল সত্যগতভাবে। এখন ওই যে আয়াতটা অতীতকাল ছিল, তিনি জন্ম দেন নাই, তাকে জন্ম দেওয়া হয় নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। অতীতের মানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে, অতীতে তাকে জন্ম দেওয়া হয় নাই। শুরুতে অনেকে মনে করে যে as-সামাদ অমুখাপেক্ষী, তাহলে ওনার আগে কে আছে? নাউজুবিল্লাহ। না, ওনাকে জন্ম দেওয়া হয় নাই, ওনার আগে কেউ নাই। হ্যাঁ, তো দেখেন, এটা কিন্তু একদম অতীতের একটা রিয়ালাইজেশন আমাদের মধ্যে আসে যে অতীতে ওনাকে কিন্তু জন্ম দেওয়া হয় নাই, এবং উনিও অতীতেও জন্ম দেবেন না, এখনো জন্ম দেবেন না অবশ্যই, এবং তিনি জন্ম দেন না। হ্যাঁ, এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যায় না, এজন্য তিনি দেবেন না। এখানে অনেক কিছু আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন কিনা, সক্ষমতা অক্ষমতা অনেক কিছু আছে, বাট আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন, যেমন ধরেন কথার কথা, ফর এক্সাম্পল, কিন্তু এই উদাহরণগুলো বুঝতে হবে। নাস্তিকরা আইসা বলবে আচ্ছা বুঝলাম দিতে পারে কিনা, এখন আপনি যদি বলেন যে দিতে পারে না, ও নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে অক্ষম। নাউজুবিল্লাহ, পয়েন্টটা খেয়াল করেন, ওই জায়গায় প্রশ্ন করবে। তা আপনারা উত্তর হবে এইটা যে, ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি যে আপনাদের মধ্যে যে কেউ একজন ছেলে বা কেউ আমারে বললো, হাফিজ ভাই আপনি কি রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে হাঁটতে পারবেন? এখন আমি বললাম যে পারবো, কিন্তু আমি হাঁটবো না। খেয়াল করেন, এখন আমার এটা সক্ষমতা দেখানোর জন্য কি আমার জামা কাপড় খুইলা অপমানিত হয়ে আমার উলঙ্গ হয়ে হাঁটতে হবে? আমি কি গাধা নাকি? হ্যাঁ, আমি ধরেন এইটা আমার সক্ষমতা প্রমাণ করার জন্য আমি কি গাধা? আমি উলঙ্গ হয়ে আমি হাঁটবো না? আমার সক্ষমতা আছে, কিন্তু আমি এটা করবো না। আমার সক্ষমতা আছে, কিন্তু আমি এটা করবো না। এই জন্য যা হোক, মূল পয়েন্টে যাই। সেটা হচ্ছে যে ওই যে সুবহানাল্লাহ, আহাদের সাথে আসমাদের একটা সম্পর্ক আছে। আরেকটা কথা বলি, আহাদ শব্দটা আর আরবিতে আর একটা শব্দ আছে ওয়াহিদ। ওয়াহিদ মানে এক, বুঝছেন? ওয়াহিদ মানে এক। যখন যোগ হয় না, যেমন 1 যোগ 1 সমান সমান 2 বলেন না, আরবিতে এটাকে বলে ওয়াহিদ যোগ ওয়াহিদ সমান সমান ইসনান। বুঝছেন? ইসনান। আচ্ছা, এটা ইয়া করে বলছি, একটা ইসনান বানটা ভুল করছি আর কি। ইসনান, ইসনান। হ্যাঁ, আচ্ছা, এরপরে তার মানে এক আর ওয়াহিদ শব্দটা যোগের জন্য ব্যবহার হয়। আচ্ছা, বাংলাতে কি কেউ কোনদিন বলছে একক যোগ একক সমান সমান 2? একক শব্দটা একের জন্য ব্যবহার করা হয়, যোগের জন্য ব্যবহার করা হয় না। বলে 1 যোগ 1 সমান সমান 2, তাই না? এক শব্দটা যোগের ক্ষেত্রে ব্যবহার হয়, একক শব্দটা যোগের জন্য ব্যবহার করা হয় না। মানে এক শব্দটা যোগের জন্য ব্যবহার করা হয়। ওয়াহিদ যোগ ওয়াহিদ ইস্তান, আরবিতে একের আরবি ওয়াহিদ, ওয়াহিদ শব্দটাও যোগের জন্য ব্যবহার করা হয়। আবার ভাগের জন্য ওয়াহিদ শব্দটা ব্যবহার করা হয়, ওয়াহিদ 1/2, ওয়াহিদ ভাগ ইসনান। আরবিতে এটাকে নিসফুন বলে। 1/2 সমান সমান নিসফুন, অর্ধেক। বুঝছেন? 1/2 সমান সমান অর্ধেক। তো এই ওয়াহিদ শব্দটা যোগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আহাদ শব্দটা কোন সময় যোগ বিয়োগ ভাগ গুণের ক্ষেত্রে ব্যবহার করে না। আহাদ শব্দটা, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এমন একক, এটা মাথায় রাখতে হবে, এই এক্সপ্লানেশনটা মাথায় রাখতে হবে। যেমন আপনি একটা কলম আছে, কলমটা কিন্তু আপনি ভেঙে ফেলাইতে পারবেন, বা আপনি রাশেদ ভাই খোদা না করুক একজন মানুষের মাঝখানে, রাশেদ ভাই না, খোদা না করুক একজন মানুষের মাঝখানে কাইটা 2 ভাগ করা যাবে। 2 ভাগ করা যাবে না? 2 ভাগ করতে পারবেন। আবার ধরেন একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যোগ করতে পারবেন। হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করে পানি বানাইতে পারবেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন এমন আহাদ, যে আহাদের সাথে অন্য আহাদ আপনি যোগ করতে পারবেন না, সমষ্টি করতে পারবেন না। মানে বলতে পারবেন না যে খ্রিস্টানরা যেটা বলে আল্লাহ হলো তিনের এক, পিতা পুত্র পবিত্র আত্মা একই জিনিস, Trinitian. আবার আলাদা। Trinitian. হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন আহাদ, ওনাকে যোগ করতে পারবেন না, ওনাকে ভাগ করতে পারবেন না। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন আহাদ, যেটা ওনাকে, যেমন খেয়াল করেন, ওনার থেকে কোনো কিছু বাদ দিতে পারবেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কোনো কিছু জন্ম দেন নাই, তাকে জন্ম দেওয়া হয় না। এই জন্ম দেওয়াটা মানে এরকম না, শুধুমাত্র এরকম না যে মানুষের মতো স্বামী স্ত্রী যেভাবে সন্তান জন্ম দেয়, এরকম না। আপনারা অ্যামিবার জিনিসটা দেখছেন, একটা অ্যামিবা দুইটা হয়ে যায়। জন্মদান অনেক প্রক্রিয়া হইতে পারে, অঙ্গজ প্রজনন অনেক প্রক্রিয়া হইতে পারে। মানে আল্লাহ রব্বুল, যেমন ধরেন অনেকে বলতে পারে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর একটা সত্তা থেকে একটা জিনিস বেরিয়ে গেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানে একটা সত্তা থেকে বাইরে আরেকটা জিনিস হচ্ছে, ওইটা হইলো নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম, বা ওইটা হইলো আরেক গড, নাউজুবিল্লাহ। না, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থেকে কোনো কিছু বের হইতে পারবে না, বিয়োগ হবে না, কোনো কিছু বের হইতে পারবে না, কোনো কিছু বের হইতে পারবে না। আহাদ এমন এক, যাকে যোগ করা যাবে না, যাকে বিয়োগ করা যায় না, যাকে ভাগ করা যায় না। বুঝছেন? ওই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কোনো কিছু বাহির হবে না, তিনি কোনো কিছু জন্ম দেন নাই। ঠিক আছে? as-সামাদ, এইটা আবার as-সামাদের দেখবেন ব্যাখ্যায় তাফসীর জালালাইনে মজার মজার কথা, যিনি পানাহার, যার পানাহারের প্রয়োজন নাই, এটা কেন বলছে? ওই যে যেটা বললাম, আপনার পানাহারের প্রয়োজন আছে, আপনি পানাহার ছাড়া বাঁচতে পারবেন না, মরে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পানাহারের দরকার নাই, উনি পানাহার ছাড়াই অস্তিত্বে ছিলেন। বুঝেন নাই? হ্যাঁ, তো as-সামাদটা রিয়েলাইজ করতে গেলে সেটা হইলো আল্লাহ রাব্বুল আলামিন সবসময় as-সামাদ। ফর এক্সাম্পল, যখন কোনো কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, তার মানে অক্সিজেন, খাবার দাবার, ঘুম কোনো কিছুর উপর নির্ভরশীল না। যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটার উপর নির্ভরশীল না, তাই না? এটা ওনার নির্ভরশীলতার মানে এটার উপর নির্ভরশীল না। আবার সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন অস্তিত্বশীল থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর নির্ভরশীল না। বাট আমাদের জন্য সেকেন্ড জিনিস দরকার, আমরা একা থাকতে পারবো না, আমার পাশাপাশি আরেকটা জিনিস দরকার। বুঝছেন? আমার পাশাপাশি আরেকটা জিনিস দরকার, ইলেকট্রনের পাশাপাশি প্রোটন দরকার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের, একটা জিনিসের পাশাপাশি আরেকটা জিনিস দরকার। কিন্তু আমার পাশাপাশি আরেকটা জিনিস দরকার, কিন্তু আল্লাহর পাশাপাশি আর কোনো কিছুর দরকার নাই। বুঝছেন? কোনো কিছুরই দরকার নাই। সুবহানাল্লাহ। এবং আরেকটা কথা বলি, সেটা হইলো যে, যদিও একটু ডেপথ হয়তো বা, মানে ধরেন as-সামাদ শব্দের ব্যাখ্যায়, এটা আমার একটা অবজারভেশন হয়েছে গভীর চিন্তা ভাবনায়, যে as-সামাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন, এটা প্রমাণ করা যায়। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমি নিজে ওই আরেকটা জিনিস, আমি ওই আমার বইতে লেখার সময়টা হয়েছে, পরবর্তীতে আমি ডিকশনারি থেকে দেখছি যে as-সামাদের ব্যাখ্যায় চিরন্তন জিনিসটা আনছেন। হ্যাঁ, অভিধানে as-সামাদ মানে চিরন্তন। কিভাবে? as-সামাদ শব্দের অর্থ চিরন্তন কিভাবে হয় বুঝাই। ধরেন আপনি তো নির্ভরশীল, আপনি বাইরেও নির্ভরশীল, আপনার শরীরের ভিতরেও নির্ভরশীল। যেমন আপনার হৃৎপিণ্ড নির্ভরশীল, আপনার শরীরটা হৃৎপিণ্ডের উপর নির্ভরশীল, হৃৎপিণ্ড অক্সিজেনের উপর নির্ভরশীল, শরীরের কোষ খাবারের উপর নির্ভরশীল। মানে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল। এই জন্য যে কোনো একটা কলাপস হয়ে গেলে, যে কোনো একটা নষ্ট হয়ে গেলে, আবার ওই একটা যে নষ্ট হইতেছে, কেন নষ্ট হইতেছে, ওইটা আবার অন্য জিনিসের উপর নির্ভরশীল। ফর এক্সাম্পল, আপনার শরীরের মধ্যে এটা বাইরের জিনিসের সাথে নির্ভরশীল। ধরেন আপনার শরীরের মধ্যে সোডিয়াম নাই, আপনি ঘুমানো ভাব, সোডিয়াম থাকলে ডাক্তার বলতেছে আপনি তো এখন মারা যাবেন, সোডিয়াম কমে গেছে, হাই হাই কি অবস্থা, আরে লবণ দেন, এই দেন, বাইরে থেকে লবণ দেন, ওষুধ দেন, এইটাই বাইরে থেকে আপনার জিনিস দিতে হইতেছে বাঁচানোর জন্য। এখন ওই সোডিয়াম না থাকলে আবার আরেকটা জিনিসের উপর ইফেক্ট ফেলে, একটা জিনিস আরেকটা জিনিসের উপর ইফেক্ট ফেলে। এভাবে ইফেক্ট ফেলতে ফেলতে ডায়াবেটিস হলে দেখা যায় আরেকটা রোগ হয়, এভাবে ইফেক্ট ফেলতে ফেলতে ওই মানুষটা মরে যায়। সো কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক্সটার্নালি কোনো কিছুর উপর নির্ভরশীল না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে কোনো কিছুর উপর নির্ভরশীল না।
মানে যেমন ধরেন আপনার অক্সিজেন, আপনার হৃৎপিণ্ড ফুসফুসের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, একটা ছাড়া আর একটা মরে দেব, একটা আরেকটার উপর নির্ভরশীল। নাউজুবিল্লাহ, নো, আল্লাহ রাব্বুল আলামিন সত্যগতভাবে নির্ভরশীল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইরের দিকেও নির্ভরশীল না, আল্লাহ রাব্বুল আলামিন সত্যগতভাবে নির্ভরশীল না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপরে নির্ভরশীল না, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাবে কিভাবে, ধ্বংস হবে কিভাবে? সুবহানাল্লাহ, ইম্পসিবল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন। এই জন্য সমাদের ব্যাখ্যায় দেখবেন অভিধানে আছে, ইন্টারনেটে সার্চ করে দেখেন অভিধানে আছেন চিরন্তন আর সমাদের ব্যাখ্যায়। সুবহানাল্লাহ, মানে তিনি চিরন্তন, ওনার ধ্বংস নাই, বুঝছেন, ওনার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ। বাইরে থেকে কোনো কিছু দিয়া ওনাকে ধ্বংস করা যাবে না, কারণ উনি তো বাইরের কোনো কিছুর সাথে নির্ভরশীল না, না ধ্বংস করা যাবে না, বুঝছেন। এই কোশ্চেনগুলো আসলে ইনভ্যালিড কোশ্চেনের মধ্যে পড়ে, কারণ স্রষ্টার সৃষ্টি আবার সেই সৃষ্টি স্রষ্টাকে ধ্বংস করবে, মানে উল্টো হয়ে গেল না? হ্যাঁ, মানে এটা তো ইম্পসিবল না। নাস্তিকরা তো ধরেন অনেক কিছুই বানাবে, ধরেন বলবে আপনি তো একটা জিনিস বানাইতে পারেন, হ্যাঁ, আপনি ওই জিনিসটা বানাইলে দেখা যাবে যে আপনি একটা গাড়ি বানাইছেন, গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট করে দিল, এভাবে বলবে। বাট পয়েন্টটা হইলো, গাড়ি যে আমার অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে আমার এখানে কিছু একটা প্রথমে কলাপস করছে, কলাপস করার পরে ওই জিনিসটা অন্য জিনিসের উপর নির্ভরশীল ছিল। আমার শরীরের একটা পার্টস ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার কারণে ওই পার্টসটা আবার অন্য কিছু আবার ওই পার্টসের উপর নির্ভরশীল ছিল, এই জন্য আমি আর বাঁচতে পারি না, আমি মরে গেছি, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত ভাবেও নির্ভরশীল না, সত্তার বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর নির্ভরশীল না। আসলে সবাই তার উপর নির্ভরশীল, সবাই যদি তার উপর নির্ভরশীল হয় তাহলে তো নাউজুবিল্লাহ এটা ইম্পসিবল ওনাকে ইয়ে করা। আবার ওই যে অনেকে বলে, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন মানে ধরেন আপনার উপর যদি একটা কাগজ পড়ে, আপনি কি মারা যাবেন? না, মারা যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বশক্তিমান, তো কোনো কিছু তো ওনাকেই, যেহেতু উনি সর্বশক্তিমান, কোনো কিছু ওনাকে মানে ইয়ে করবে না। কিন্তু ওই যে আমাদের শরীরে আমরা যেমন নিজে নিজেই অসুস্থ হয়ে পড়ি, কারণ আমাদের একটা জিনিস আর একটা জিনিসের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত ভাবে সত্তার বাইরে কোনো কিছুর উপর নির্ভরশীল না। দ্যাটস অল। আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন, সবসময় ছিল। এই জন্য আসমাদ, হ্যাঁ, সুবহানাল্লাহ, কোনো কিছু ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব ছিলেন, এবার থাকবেন। মানে আমরা কোনো কিছু না থাকলেও মানে ওনার মৃত্যু নাই, চিরন্তন। জি, কারো কোনো মন্তব্য থাকলে করেন, আমরা ক্লাসটা শেষ করে দেব। বলেন, কারো কোনো মন্তব্য আছে কিনা? ভাই, মামুন ভাই, গতকালকের ক্লাসের উপরে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হলো যে আমরা দেখলাম কিছু কিছু শব্দ জাতিগতভাবে বা ভৌতগতভাবেই স্ত্রীলিঙ্গ হয়, কিছু হয়তো বা পুরুষলিঙ্গ হয়। এরকম যে শব্দগুলো আমরা সিফাতের জন্য ইউজ করছি, তাদের কি এরকম কোনো ঝামেলা আছে যে কোনো শব্দ জাতিগতভাবেই স্ত্রীলিঙ্গ, যেমন সিফাত শব্দটাই কিন্তু ভৌতা দিয়ে এসছে, তাহলে তাদেরকে পুরুষলিঙ্গে রূপান্তর করার অথবা পুরুষের সাথে সেই সিফাতটাকে ইউজ করার কায়দা কি? প্রশ্ন বুঝাতে পেরেছি? মানে আপনার প্রশ্নটা হচ্ছে সিফাত শব্দটা যেহেতু বলতা, তাহলে এই সিফাত শব্দটা মানে স্ত্রীবাচক, আর আমরা মাঝে মাঝে সিফাতের জায়গায় পুরুষবাচক স্ত্রীবাচক দুইটা শব্দই ব্যবহার করি, এরকম কিছু? প্রশ্নটা না, প্রশ্নটা হলো যে কিছু এসেন ভৌতগতভাবেই জাতিগতভাবেই আসলে সে পুরুষ বা স্ত্রী। হ্যাঁ, এখন আমরা সিফাতের ক্ষেত্রে এরকম কি কোনো শব্দ আছে যেটা জাতিগতভাবেই একরকম? ও বুঝতে পারছি মাশা। না, সিফতের ক্ষেত্রে মানে দুইটাই হবে, মুযাক্কার মুআন্নাস, জাতিগতভাবে ফিক্সড হবে না আর কি।
মানে যেটা মানে এমন কোনো সিফত নাই যেটা ফর এক্সাম্পল পুরুষের জন্যই খাস বা মহিলার জন্যই খাস। এখন তাহলে এই জায়গাটাই আসবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমরা মোজাক্কার ধরি, যেটা আমরা মোবালাগার সিগা হিসেবে ব্যবহার করি, হ্যাঁ। তবে না, সিফতের ক্ষেত্রে মোবালাগার সিগাটা আলাদা, কিন্তু নর্মাল সিফত যেগুলো নর্মালি সেটা মোজাক্কার মুয়ান্নাস দুইটাই হইতে পারে। হ্যাঁ, কিন্তু এই যেমন ধরেন সিফাত এই শব্দটাই তো মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস। তাহলে ওইটাকে মুজাক্কার করার বা এরকম কোনো কায়দা আছে? না, মানে আমি বলি একটা কথা, সেটা হলো যে আমি ওটা ক্লাসে বলছিলাম, আপনাদের ওটাকে নাম কি বলে, জেন্ডারের ক্লাসে, যে জেন্ডারের মধ্যে ফর এক্সাম্পল কারো নাম, যেমন মুহিত ভাই আপনার নাম হাফিজ, নামটাকে কোনো সময় আপনি ইনডিফিনিট বানাইতে পারবেন, এটা ফিক্সড, এটা ডেফিনেট। প্রোনাউন এটা কোনো সময় ইনডিফিনিট হবে না, এটা ডেফিনেট ফিক্সড। তো ঠিক তেমনি ভাবে ফিক্সড হচ্ছে ভৌতগতভাবে, যারা ছেলে যারা মেয়ে ওরা তো ফিক্স, ওটা কোনো সময়, যেমন আমি হাফিজ, এইটা কোনো সময় মেয়ে হইতে পারবে না। হ্যাঁ, এখন খোদা না করুক, হ্যাঁ সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ ওটা যাও। তো আমি হাফিজ, তো এটা অল টাইমই ছেলে, এটা মেয়ে হইতে পারবে না। কিন্তু যেগুলো সিফত থাকে, সিফতটা ছেলেদের জন্য ব্যবহার হইতে পারে, মেয়েদের জন্য ব্যবহার হইতে পারে, এই জন্য সিফতটা ফিক্স না। সিফতটা মোজাক্কার মুয়ান্নাস দুইটা হইতে পারে, মেল ফিমেল দুইটা হইতে পারে। আচ্ছা, এখন আসলো সিফাত শব্দটা। সিফাত শব্দটা হইলো, এইটা হইলো গুণ। এইটার কনস্ট্রাকশন সম্পর্কে দেখব। এইটা গুণ, এটা হইতে পারে, এটা একটা ভার্বাল নাউন বা মাসদার। অনেক সময় ভার্বাল নাউনের ক্ষেত্রে গোলতা আসে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এইটা কি ওইটা কি না সেটা দেখতে হবে। বাট নর্মাল গুণের ক্ষেত্রে যদি কোনো শব্দ থাকে সেটাকে মোজাক্কার মুয়ান্নাস দুই হিসেবে আনা যায়। দেন আমি একটু যাচাই করি সিফাত শব্দটা কি, যাচাই করি আমি আপনাকে বলি, দেন আপনারা একটু থাকেন, যেহেতু প্রশ্নটা করেছেন। নেই। অপেক্ষা করুন। দেখেছেন, এটা একটা ভার্বাল নাউন মাসদার। ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এটা একটা ভার্বাল নাউন মাসদার। সো ভার্বাল নাউন, এই জন্য এটা, যেমন আমি বলি ভার্বাল নাউনটা কি, খাওয়া, যাওয়া, শোনা, ঠিক আছে? তো ওইখান থেকে এটা একটা ভার্বাল নাউন। তো এই জন্য এইটাকে আপনার এইটার ভার্বাল নাউনের তো ছেলে মেয়ে, যেমন খাওয়া, ঠিক আছে, ওইটাকে একটাই ধরে, মানে এটাকে ফিমেলই ধরছে সিফাত শব্দটা। বাট আমরা তো এটাকে গুণ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, তাই না? সিফাতের আচ্ছা, মধ্যে হাফিজ ভাই, আমি আসি। মেল ফিমেল দুইটা হইতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এখন এত কিছু বললে ওনাদের কাছে জটিল হয়ে যাবে মুহিত ভাই, বুঝছেন? এইসব প্রশ্ন করলে ভার্বাল নাউন কি, অন্যদের জন্য এগুলো হয়। আস্তে আস্তে ইনশাল্লাহ আস্তে আস্তে ওই জটিল প্রশ্নগুলো আসবে, কারণ ওনারা এতক্ষণ শুনে আসছে যে সিফত মানে হলো ছেলে মেয়ে দুইটাই হয়, কিন্তু ওইটা যে একটা শব্দ, সিফতটা যে ওয়ার্ড হিসেবে আসছে, যেমন ওই আগের কথাটা বলছিলাম, আল্লাহ শব্দটাকে ব্যাকরণগতভাবে পুরুষ ধরলে আল্লাহ রাব্বুল আলামিন যে নাউজুবিল্লাহ পুরুষ হয়ে যায় না, এই জিনিসটা যেমন সিফত শব্দটাকে ব্যাকরণগতভাবে মহিলা ধরলে ওয়ার্ডটাকে জাস্ট একটা স্ট্যাটাস দিছে, বাট সিফতটা ছেলেও হইতে পারে
মানে ছেলেদের বৈশিষ্ট্য হতে পারে, মেয়েদের বৈশিষ্ট্য হতে পারে। এই জিনিসগুলো অনেকের কাছে কমপ্লেক্স হয়ে যাবে মুহিত ভাই, বুঝছেন? ঠিক। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এতটুকুই। আগামী সপ্তাহ মনে আপনাদের ক্লাস, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আচ্ছা, আগামী রেকর্ড করতে হবে।